হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের সেকেন্ড বড় পার্ট নিয়ে চলে এসেছি। যারা ফার্স্ট পার্টটি এখনও দেখোনি তাদের রিকোয়েস্ট করব ফার্স্ট বড় পার্টটা দেখে নেবার জন্য। আমি কমেন্ট বক্সে ফার্স্ট পার্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে চলো আর বেশি দেরি না করে সেকেন্ড পার্টটা শুরু করা যাক। তো আজ আমরা দেখব রাতে মিয়াও মিয়াও ওর বোন ইয়াওয়ের অনেক রিকোয়েস্টের পর ওকে হোমওয়ার্কের কাজে হেল্প করে দেয়। এরপর যখন হোমওয়ার্ক ফিনিশ হয় তখন ইয়াও বলে কোনো ইউনিয়ন নামের ছেলের আজ কল এসেছিল যে আজ লাইট হাউসে তোমাকে ডাকছিল। যেটা শুনে মিয়াও মিয়াও শক হয়ে যায় আর বলে, তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি? ইয়াও বলে, বলিনি কারণ তাহলে তুমি আমাকে আমার হোমওয়ার্কে হেল্প করতে না। এরপর মিয়াও মিয়াও তাড়াতাড়ি ছুটে যেতে থাকে, কিন্তু ইউনিয়ন অলরেডি অনেকক্ষণ মিয়াও মিয়াওয়ের জন্য ওয়েট করার পর ফাইনালি ওর বাড়ির দিকে ফিরছে। ইউনিয়ন আজ মিয়াও মিয়াওকে বাই করতে চাইছিল কারণ ইউনিয়ন নিউ ইউনিভার্সিটিতে কাল চলে যাবে। যখন ইউনিয়ন অন্য একটা গলি থেকে চলে যায় তখন অপোজিট সাইডের গলি থেকে মিয়াও মিয়াও লাইট হাউসের দিকে আসে এবং ফাইনালি লাইট হাউসের মধ্যে প্রবেশ করে। এখানে মিয়াও মিয়াও ইউনিয়নের সেই সমস্ত নোটস দেখতে পায় যেগুলো ইউনিয়ন বেচবে না বলে ঠিক করেছিল। ইউনিয়ন চায় যে মিয়াও মিয়াও ইউনিয়নের নোটস থেকে কিছুটা হলেও যাতে হেল্প পায় আর ইউনিয়নের মতোই যেন ভালো মার্কস নিয়ে পাস করতে পারে, যেগুলো দেখে মিয়াও মিয়াও একটু ইমোশনাল হয়ে যায়। তারপর মিয়াও মিয়াও বলে, দেখবেন সিনিয়র, আমি খুব ভালো মার্কস নিয়ে স্কুল থেকে বেরোবো যাতে আমিও সেমভাবে আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারি। নেক্সট ডে আমরা মিয়াও মিয়াও আর শিনকে একসাথে স্কুলে দেখি। ওরা আজ ভীষণ খুশি কারণ ওরা আজ নিউ ক্লাসে জয়েন করেছে। এরপর ওদের নজর যায় স্কুলের টপার ইউনিয়নের ফটোর দিকে, যেটা দেখে ওরা ডিসাইড করে ওরা ওটাকে সাথে করে নিয়ে যাবে। মিয়াও মিয়াও আর শিন ফাইনালি ইউনিয়নের ক্লাসে চলে এসেছে। ক্লাসরুমে ঢোকার পর শিন মিয়াও মিয়াওকে বলে, তাড়াতাড়ি যাও, গিয়ে ইউনিয়নের জায়গায় বসে পড়ো। মিয়াও মিয়াও ঠিক সেটাই করে, ও গিয়ে ইউনিয়নের জায়গায় বসে পড়ে। পাশে একজনকে দেখে মিয়াও মিয়াও খুব শক হয়ে যায়। এটা আর কেউ ছিল না, এটা ছিল কাই। কাই মিয়াও মিয়াওকে বলে, তুমি আবারও আমার পাশে কি করছো? মিয়াও মিয়াও খুবই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় যে ও কী বলবে, কারণ এখন যা কিছুই হয়ে যাক না কেন মিয়াও মিয়াও ইউনিয়নের সিট ছেড়ে যাবে না। এরপর শিন যখন মিয়াও মিয়াওকে ইশারা করে বলে কাইকে আমার পাশের সিটে বসতে বলো, তখন মিয়াও মিয়াও কাইকে বলে, শিনের পাশের সিটে গিয়ে বসো, ওটা তোমার জন্য বেটার হবে। কিন্তু কাই রাজি হয় না শিনের পাশের সিটে বসার জন্য। সেই কারণে আবারও আরেকবার এই ক্লাসে কাই এবং মিয়াও মিয়াওকে ডেস্কমেট হতে হয়। কাই মিয়াও মিয়াওকে একভাবে দেখছিল কারণ আজ মিয়াও মিয়াওকে অন্যরকম লাগছিল কাইয়ের চোখে। তাই জন্য কাই মিয়াও মিয়াওকে বলে, তুমি কি করেছোটা কি? মানে তোমাকে আজকে এত ডিফারেন্ট দেখাচ্ছে কেন? শিন কাইকে বলে, কারণ মিয়াও মিয়াওয়ের ব্রেসেস এখন আর নেই, যেটা রিয়েলাইজ করে কাইও একটু সারপ্রাইজড হয়। এরপর শিন মিয়াও মিয়াওকে বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইউনিয়ন এইবার ওর পুরনো নোটগুলো তোমাকে কেন দিয়ে গেল, যেখানে আগের বার অবধি ওর পুরনো নোটগুলো ইউনিয়ন আমাকেই দিয়েছে। মিয়াও মিয়াও শিনকে বলে, হতে পারে আমি যেহেতু স্টাডিতে খুব উইক তাই জন্য। শিন বলে, হ্যাঁ সেটা হতেই পারে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি নোটের ফটোগুলো আমার কাছে নিয়ে নেব। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও যখন বোর্ডের সামনে দাঁড়িয়ে ইউনিয়নের হাতের লেখা দেখছিল আর স্মাইল করছিল, তখন পেছন থেকে কাই এসে ইউনিয়নের হাতের লেখাটা মুছে দেয়। এখানে বোঝা যাচ্ছে কাই কোনোভাবে বুঝতে পেরেছে যে মিয়াও মিয়াওয়ের ইউনিয়নের ওপর ক্রাশ আছে। এরপর মিয়াও মিয়াও কাইয়ের ওপর খুব বিরক্ত ফিল করে, তাই মিয়াও মিয়াও একটা কিছু দিয়ে কাইকে মারতে শুরু করে। এরপর মিয়াও মিয়াও যখন ওখান থেকে চলে যায় তখন কাই মিয়াও মিয়াওয়ের এরকম রিয়াকশন দেখে হাসতে শুরু করে। এরপর নেক্সট সিনে আমরা দেখি ক্লাসে টিচার যখন ওদের ক্লাস করাচ্ছিল তখন মিয়াও মিয়াও আর শিন কাইয়ের দিকে অবাক হয়ে দেখছিল, কারণ কাই এখন মিয়াও মিয়াও আর শিনের মতো পড়াশোনাতে মনোযোগ দিচ্ছে। এর আগে কাই সারাদিন ক্লাসে ঘুমিয়ে থাকতো। জবে থেকে ইউনিয়ন কাইকে চ্যালেঞ্জ করেছে যে তুমি কিছুতেই হাই এন্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, তবে থেকে কাই স্টাডিকে খুবই সিরিয়াসভাবে নিতে শুরু করেছে। এরপর রাতের সিনে আমরা দেখি মিয়াও মিয়াও যখন ওর রুমে ছিল তখন ও ইউনিয়নের একটা ছবি ওর হাতে নিয়ে দেখছিল আর স্মাইল করছিল। অ্যাকচুয়ালি মিয়াও মিয়াও স্কুলের বোর্ড থেকে ইউনিয়নের এই ফটোটা খুলে চুপি চুপি নিয়ে চলে এসেছে। এরপর মিয়াও মিয়াও মনে মনে ভাবে, কি জানি সিনিয়র ইউনিয়ন ওনার নিউ ইউনিভার্সিটিতে এখন কি করছে। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নের ফটোটাকে ওর ড্রয়ারে রেখে দেয়, যেখানে অলরেডি ইউনিয়নের দেওয়া আরও অনেক জিনিস রয়েছে। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও অনেক রাত অবধি পড়াশোনা করছে, কারণ যে কোনোভাবেই হোক না কেন হাই ইউনিভার্সিটিতে মিয়াও মিয়াওকে ভর্তি হতেই হবে, তার জন্য হার্ডওয়ার্কের প্রয়োজন। নেক্সট ডে আমরা স্কুলের সিন দেখি, যেখানে স্কুল টিচার মিয়াও মিয়াওকে বাহবা দিচ্ছে, কারণ মিয়াও মিয়াও আগের থেকে স্টাডিতে অনেক ভালো হয়ে গেছে। তার জন্য হোল ক্লাস মিয়াও মিয়াওয়ের জন্য ক্ল্যাপিং করছিল। মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর টিচার কাইকে
কাইকেও স্টাডিতে ভালো করে ফোকাস করার জন্য বাহবা দেয়। এরপর আমরা দেখি কাই যখন স্টাডি করছিল তখন ওর ইংলিশে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তাই জন্য কাই শিনের থেকে হেল্প চায়, কারণ শিন ইংলিশে খুবই ভালো। শিনও খুব খুশি হয়ে যায়। তারপর শিন কাইকে ইংলিশ বোঝাতে থাকে। এরপর মিয়ামেও যখন ওখানে আসে তখন শিন মিয়ামেওকে ইশারা করে ওখান থেকে এখন চলে যেতে, যাতে শিন কাইয়ের সাথে একা একা টাইম স্পেন্ড করতে পারে। মিয়ামেও শিনের কথা শুনে ওখান থেকে চলে যায় এবং দূর থেকে দাঁড়িয়ে মিয়ামেও শিন আর কাইকে দেখতে থাকে, কারণ মিয়াও মন থেকে চায় যাতে কাই শিনের মনের কথা বুঝুক আর ওরা খুব ভালো ফ্রেন্ডস হয়ে যাক। এরপর আমরা প্রায় অনেকগুলো দিনের পরের সিন দেখব, যেখানে মিয়াওয়ের স্কুল কমপ্লিট হতে আর 100 দিনই বাকি আছে। এখানে ওরা একটা হলে বসে আছে, যেখানে শিন কাইকে বলে স্পিচ শোনার থেকে তো আমরা যদি বাইরে গিয়ে স্টাডি করতাম তাহলে সেটা বেস্ট হতো। কাই শিনকে বলে চলো যাওয়া যাক। শিন বলে তাহলে আমাদের এখান থেকে চুপি চুপি বেরোতে হবে। এরপর কাই আস্তে আস্তে বেরিয়ে গেলে শিনও চলে যায় আর মিয়াওকে বলে যায় যে তুমি 1 মিনিট পর এসো, যাতে কেউ সন্দেহ না করতে পারে। এরপর মিয়াও সেটাই করে। যখন কিছুক্ষণ পর মিয়াও যখন চলে যেতে যাচ্ছিল তখন একটা অ্যানাউন্সমেন্ট হয় যে স্কুল টপার ইউনিয়ন ফাইনাল এক্সামের জন্য সবাইকে গুড লাক উইশ করতে এসেছে। মিয়াও ওখানেই ফ্রিজ হয়ে যায়, কারণ ও ইউনিয়নকে অনেকদিন পর এইভাবে দেখবে ভাবতেই পারছিল না, যার জন্য মিয়াও খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল। এইদিকে ইউনিয়নও মিয়াওকে দূর থেকে দেখছিল। এরপর ইউনিয়ন সবার সামনে জিজ্ঞাসা করে ফেলে মিয়াওকে যে তুমি কি ঠিক আছো? তারপর ইউনিয়ন কথা ঘুরিয়ে দেয়, বলে ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো? এরপর মিয়াও খুশি হয়ে বসে পড়ে যাতে ও ইউনিয়নকে দেখতে পারে। এরপর আমরা দেখি বেশ কিছুদিনের পরের সিন, যেখানে মিয়াওয়ের ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রেজাল্ট আসা বাকি আছে। এরপর মিয়াও যখন ওর মা আর বোনের সাথে রেজাল্ট চেক করে তখন ওরা সবাই খুব অবাক হয়ে যায়, কারণ মিয়াওয়ের মার্কস খুবই ভালো এসেছিল। মিয়াওয়ের মাও খুব শক হয়ে যায় আর বলে সত্যি সত্যি বলো তুমি কোনো চিটিং করোনি তো? মিয়াও বলে না মা, আমি সত্যি সত্যি নিজের থেকে এক্সাম দিয়েছিলাম। এরপর মিয়াওয়ের মা খুব খুশি হয়ে যায় আর ওকে বলে ঠিক আছে তাহলে তুমি আর্কিটেকচার মেজর চুজ করে নাও। কিন্তু মিয়াও মানা করে, কারণ ও ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তে চায়। মিয়াওয়ের মা ওকে বলে তুমি কিছু বুঝবে না, আমি এই ব্যাপারে তোমার বাবার সাথে ডিসকাস করব। এরপর আমরা ইউনিয়নের ইউনিভার্সিটিকে দেখি, যেখানে ইউনিয়ন কি করছে না করছে দেখতে পাবো। যেখানে আমরা একটা মেয়েকে দেখি যার নাম হলো ইউজিন। ও যখন মডেল রুমে আসে তখন ও ইউনিয়নকে দেখতে পায় যে ও কত হার্ডওয়ার্কিং করছে এত রাত জেগে। ইউনিয়নের হার্ডওয়ার্কের জন্য ঠিক করে ওই রেস্টও নিতে পারে না, তাই ইউনিয়নকে ওখানে দেখে খুশি হয়ে যায়। এখানে ইউজিন আর ইউনিয়নকে কথা বলতে দেখে বোঝা যাচ্ছে ওরা হয়তো খুব ভালো ফ্রেন্ড, কারণ ইউজিন ওর স্টাডিতে ভীষণ ভালো। এরপর নেক্সট ডে আমরা দেখি ইউনিয়ন যখন ওর ক্লাসে ছিল তখন একজন টিচার, যিনি ইউনিয়নের বাবার চেনা, উনি যখন পড়াচ্ছিলেন তখন ইউনিয়ন লুকিয়ে লুকিয়ে কুকিজ খাচ্ছিল। ইউনিয়নকে এমন করতে দেখে ইউজিন স্মাইল করছিল। এখানে মনে হচ্ছে যে ইউজিন হয়তো ইউনিয়নকে লাইক করে। এইদিকে টিচার ইউনিয়নকে খেতে দেখে নেয়, তাই জন্য টিচার ইউনিয়নকে বকে, তারপর একটা হার্ড কোশ্চেন সলভ করতে দেয়, যেখানে ইউনিয়ন ওটা খুব ইজিলি সলভ করে ফেলে, যেটা দেখে হোল ক্লাস ইমপ্রেসড হয়ে যায় ইউনিয়নের উপর। এদিকে টিচারও খুব খুশি হয়, যেটা দেখে বোঝা যাচ্ছে যে টিচার ইউনিয়নের সাথে খারাপ ব্যবহার করছে না, যেমনটা ইউনিয়নের বাবা চাইছে। নেক্সট সিনে আমরা মিয়াওকে দেখি। মিয়াও ওর মাকে বলছে মা তাড়াতাড়ি আসো না তো আমার ফুড ডেলিভারি করতে লেট হয়ে যাবে। এরপর যে ফুডগুলো ডেলিভারি করতে হবে মিয়াওয়ের মা সেগুলো নিয়ে আসে। মিয়াও ওর মাকে বলে মা তুমি একটা ডেলিভারি পার্টনার কেন রেখে নিচ্ছ না? দেখো মা, রোজ ডেলিভারি করতে করতে আমার স্কিন ডার্ক আর পুড়ে গেছে। মিয়াওয়ের মা বলে আমি খুব তাড়াতাড়ি একটা ডেলিভারি পার্টনার রেখে দেবো, তুমি চিন্তা করো না, এখন তুমি যাও এই ফুডগুলো ডেলিভারি করে এসো। এরপর মিয়াও বাড়ি থেকে চলে যায় ফুড ডেলিভারি করার জন্য। তখনও ডেলিভারি লোকেশনটা কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না, তাই মিয়াও হেল্পের জন্য একজনকে আঙ্কেল বলে ডেকে দাঁড় করায়। কিন্তু এটা হলো কাই, তাই কাই খুব রেগে যায় মিয়াওয়ের ওপর আর বলে তুমি আমাকে আঙ্কেল বলে কেন ডাকছো? মিয়াও কাইকে সরি বলে আর বলে কাই আমি এই ডেলিভারি অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না কোথাও, তুমি আমাকে একটু হেল্প করে দেবে? কাই মিয়াওকে বলে আমি জানি এটা কোথায়, তাই তুমি আমাকে ফলো করো। এরপর কাই বাইক নিয়ে তাড়াতাড়ি করে এগিয়ে যায় আর বেচারি মিয়াও জোরে সাইকেল চালিয়ে কাইয়ের পিছু করে। কাই মিয়াওকে জ্বালিয়ে খুব মজা পায়, তাই কাই মিয়াওকে দেখে হাসছিল। এরপর কাই দেখিয়ে দেয় মিয়াওকে যে এটাই হলো সেই বিল্ডিং। এরপর মিয়াও কাইকে থ্যাঙ্কস বলে ফুড ডেলিভারি করতে চলে যায়। এরপর কাইও যখন ওখান থেকে চলে যেতে যাচ্ছিল তখনও মিস রোজ মানে ওর মাকে দেখে, তাই কাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে সেম বিল্ডিংয়ে। এরপর মিয়াও যখন ফিরছিল ফোনে কথা বলতে বলতে যে ওর লেট হচ্ছে ফুড ডেলিভারি করতে, তখন মিয়াও কাইকে বসে থাকতে দেখে অবাক হয় আর কাইকে বলে তুমি এখানে বসে কি করছো? কাই মিয়াওকে বলে কিছু না, তুমি যাও নিজের ফুড ডেলিভারি করো, আমি কিছুক্ষণ পর যাচ্ছি। তারপর মিয়াও ওখান থেকে চলে যায়।
বাইরে এসে যখন মিয়াও মিয়াও মিস রোজকে দেখে তখনও বুঝে যায় যে কাই মিস রোজকে দেখেই লুকিয়ে পড়েছে। এরপর মিয়াও মিয়াও মিস রোজের সাথে কথা বলতে থাকে। তখন মিস রোজ মিয়াও মিয়াওকে বলে, আমি একজন স্টুডেন্টকে খুঁজছি, বাট বুঝতে পারছি না ও কোন বিল্ডিংয়ে আছে। স্টুডেন্টটা অনেক দিন ধরে আর্ট ক্লাসে আসছে না, তাই জন্য ওর শরীর ঠিক আছে কিনা জানতে চাইছি। মিয়াও মিয়াও বলে, আসুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি এই বিল্ডিংটা ভালো করে চিনি। এরপর মিয়াও মিয়াও মিস রোজকে ওর সাথে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর মিয়াও মিয়াও কাইয়ের কাছে আসে এবং ওকে বলে, এখন বাইরে আর কেউ নেই, তুমি যেতে পারো। যেটা শুনে কাই মনে মনে ভাবে, মিয়াও মিয়াও কি সত্যি বলছে? মিয়াও মিয়াও কি জানে ওটা আমার মা ছিল, তাই আমি লুকাচ্ছিলাম? মিয়াও মিয়াও কাইকে বলে, যেহেতু আমি তোমার হেল্প করলাম, তাই আমি তোমার স্কুটারটা নিতে চাই, কারণ তাহলে আমি তাড়াতাড়ি ফুড ডেলিভারি করতে পারবো। কাই মিয়াও মিয়াওকে বলে, তুমি কি স্কুটি চালাতে পারো? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ খুব ভালো করে পারি, কারণ বাবা আমাকে স্কুটির সব কিছু দেখিয়েছিল। এরপর বাইরে এসে যখন মিয়াও মিয়াও কাইয়ের স্কুটার চালাতে যাবে তখন ও চেষ্টা করেও এগোতে পারে না। সেটা দেখে কাই মিয়াও মিয়াওয়ের ওপর হাসতে থাকে আর বলে, এমনটা হতে থাকলে আজ রাত হয়ে যাবে তাও স্কুটার এগোবে না, দাও আমাকে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। মিয়াও মিয়াও কিছুক্ষণ ভেবে তারপর ফাইনালি ও কাইয়ের স্কুটির পেছনে বসে যায়। যেখানে মিয়াও মিয়াওয়ের খুবই অকওয়ার্ড লাগছিল কাইকে ধরে বসতে। কাই বুঝে যায়, তারপর জোরে ব্রেক মারে। মিয়াও মিয়াও রেগে গিয়ে কাইকে বলে, তুমি কেন এমন করছো? কাই মিয়াও মিয়াওকে সরি বলে, তারপর আবারও জোরে ব্রেক মেরে হাসতে থাকে। কাই এমন করছে দেখে মিয়াও মিয়াও খুব বিরক্ত হয়ে কাইকে টাইট করে ধরে বসে। এরপর ওরা ফুড ডেলিভারির জন্য চলে যায়। তারপর ওরা যখন একটু ফ্রি হয় তখন মিয়াও মিয়াও অ্যাজ আ থ্যাঙ্কস কাইকে একটা আইসক্রিম গিফট করে। এখানে কাই একটার জায়গায় দুটো আইসক্রিমই নিয়ে নেয়, মানে মিয়াও মিয়াওয়ের আইসক্রিমটাও কাই নিয়ে নেয়। কাই বলে, আমি তোমাকে দুবার সাহায্য করেছি, তাই জন্য আমার দুটো আইসক্রিম চাই। এরপর আইসক্রিম দুটোকে নিয়ে কাই মিয়াও মিয়াওয়ের সামনে খেতে শুরু করে। তখন মিয়াও মিয়াও একভাবে কাইকে দেখছিল যে ও কেমনভাবে আইসক্রিমগুলোকে খাচ্ছে। এরপর যখন মিয়াও মিয়াও ওখান থেকে চলে যাবে বলে ভাবে তখন কাই মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস বলে, কারণ আজ কাই মিয়াও মিয়াওয়ের জন্য ওর মায়ের হাত থেকে বাঁচল। যেটা শুনে মিয়াও মিয়াও কাইকে বলে, ইটস ওকে। এরপর মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। এইদিকে কাই মিয়াও মিয়াওকে যেতে দেখে স্মাইল করতে থাকে। কাই খুব মিষ্টিভাবে মিয়াও মিয়াওকে দেখছিল। এর থেকে বোঝা যাচ্ছে যে কাই এখন মিয়াও মিয়াওকে পুরোপুরিভাবে ওর ফ্রেন্ড ভাবতে শুরু করেছে। এরপর নেক্সট সিনে আমরা ইউনিয়নদের বাড়ি দেখি, যেখানে কাইয়ের মা কাইয়ের জন্য লাগেজ প্যাক করছে, কারণ খুব শিগগিরই কাই নিউ ইউনিভার্সিটিতে জয়েন করতে চলেছে। এখানে ইউনিয়নের বাবা মিস্টার লিং সেই সমস্ত পয়সাগুলোকে কাইয়ের ড্রয়ারে রেখে দেয়, যেগুলো কাই রুম রেন্টের নাম করে ইউনিয়নের বাবাকে দিয়েছিল। এরপর মিস্টার লিং কাইয়ের মাকে বলে, এগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম কাইয়ের জন্যই, যাতে ইউনিভার্সিটিতে যখন ওর অনেক টাকার প্রয়োজন হবে তখন এগুলো দিয়ে সেই সমস্ত দরকারগুলো পূরণ করতে পারে। মিস রোজ বলে, কি জানি ছেলেটা কীভাবে এই টাকাগুলো জোগাড় করেছে, ওর তো এই সমস্ত করার কোনো দরকারই ছিল না। ইউনিয়নের বাবা মিস রোজকে বলে, তুমি চিন্তা করো না, ও কোনো সৎ পথেই টাকাগুলো কামিয়েছে, আর এগুলো করতে দেওয়া উচিত, কারণ এরকম করতে করতে ছেলেরা আরও স্ট্রং হতে পারে লাইফে। এরপর ওনারা যখন কাইয়ের রুম থেকে চলে যায়, এরপর কাই রাতে যখন ওর ঘরে আসে এবং ওর ড্রয়ারে সেই সমস্ত টাকাগুলোকে দেখতে পায়, এগুলো দেখার পর কাইকে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড লাগছিল। কিন্তু আমরা পরে জানতে পারবো যে কাই আদৌ ওই টাকাগুলোকে ইউজ করবে কিনা। নেক্সট সিনে আমরা দেখি কাই মিয়াও মিয়াও আর শিন একসাথে হাইয়েন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছে। ওরা খুবই এক্সাইটেড ছিল পুরো ইউনিভার্সিটিটা ঘুরে দেখার জন্য। এখানে আমরা মিয়াও মিয়াওয়ের মাকেও দেখি, উনি চুপি চুপি আর্কিটেকচার মেজরের জন্য ফর্ম নিতে এসেছে। এরপর উনি যখন রিয়েলাইজ করে মিয়াও মিয়াও একদম ওনার পেছনেই আছে, তখন মিয়াও মিয়াওয়ের মা ফর্মটা নিয়ে সাইডে চলে যায়। শিন ইউনিয়নের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের থেকে জিজ্ঞাসা করে ইউনিয়নের ব্যাপারে। ওরা বলে ইউনিয়ন এখন মডেল রুমে আছে, তাই জন্য মিয়াও মিয়াও শিনকে বলে, চলো আমরা দুজন মিলে সিনিয়র ইউনিয়নের সাথে দেখা করে আসি। বাট যেহেতু শিন কাইকে ফলো করতে চাইছিল, তাই জন্য শিন মিয়াও মিয়াওকে বলে, সরি আমি তোমার সাথে এখন যেতে পারবো না, তুমি চলে যাও। নেক্সট সিনে আমরা ইউনিয়নকে দেখি, ইউনিয়ন কিছু কাজ করছিল। তখন আমরা ইউজিনকে দেখি যে ইউনিয়নের ক্লাসমেট এবং মেয়েটি ইউনিয়নের সাথে কথা বলতে এসেছে। ঠিক তখন এখানে মিয়াও মিয়াও চলে আসে। মিয়াও মিয়াও ওদের দুজনকে একসাথে দেখে লুকিয়ে যায়। ইউজিন যেভাবে ইউনিয়নের ক্লোজে ছিল তার থেকে মিয়াও মিয়াও এটা ভাবতে শুরু করে যে এই মেয়েটা হয়তো সিনিয়র ইউনিয়নের গার্লফ্রেন্ড হবে। এই জন্য মিয়াও মিয়াও ইউনিয়নের সাথে দেখা না করে ওখান থেকে চলে যায়। এরপর ও একটা ফাঁকা জায়গায় বসে মনমরা হয়ে যায়। এখানে মিয়াও মিয়াওয়ের কাছে ওর পুরনো বেস্ট ফ্রেন্ড চলে আসে, যে প্রথমের দিকেই মিয়াও মিয়াওয়ের সাথে ফোনে কথা বলতো। মিয়াও মিয়াও ওকে হাগ করে নেয় এতদিন পর দেখে, এবং ওকে সব বলতে থাকে এক্ষুনি ও কী কী দেখে এসেছে। এদিকে শিনও ওদের পেছন থেকে দেখছিল। শিনের একদম পছন্দ হয় না যে মিয়াও মিয়াও কীভাবে অন্য একটা মেয়েকে হাগ করে ওর দুঃখ শেয়ার করছে, কারণ মিয়াও মিয়াও এখন শিনের বেস্ট ফ্রেন্ড।
তাই মিয়ামিয়াওয়ের আগের বেস্ট ফ্রেন্ড ওয়াঙ্গি শিনকে কোনোভাবে চিনে যায় আর বলে, আরে তুমি শিন না? শিন ওয়াঙ্গিকে দেখার পর বুঝতে পারে, কারণ মিয়ামিয়াও আগেই ওয়াঙ্গির কথা শিনকে বলেছিল, তাই জন্য ওরা আবার ভালো করে কথা বলতে শুরু করে। ওয়াঙ্গি এখন থেকে সেম ওদের মতোই এই ইউনিভার্সিটিতে পড়বে। এরপর মিয়ামিয়াও শিনকে সব খুলে বলে যে ও আজ ইউনিয়নের সাথে একটা মেয়েকে দেখেছে খুব ক্লোজ থেকে। শিন মিয়ামিয়াওকে বলে, হয়তো তোমার কিছু ভুল হচ্ছে, কারণ আমার মনে হয় না ব্রাদার ইউনিয়ন এত তাড়াতাড়ি গার্লফ্রেন্ড বানিয়ে নেবে কাউকে। তুমি তো জানোই ব্রাদার ইউনিয়ন সবার সাথে খুব কাইন্ডভাবে মেশে, তাই জন্য হয়তো তোমার এমন মনে হচ্ছে। যেটা শুনে মিয়ামিয়াও একটু শান্ত হয়, বাট তবুও ওর একটু ডাউট ছিল। এরপর ওয়াঙ্গি এসে শিনকে বলে, এমনটা করলে কেমন হয় যে আমরা দুজন মিলে মিয়ামিয়াওকে পুরো চেঞ্জ করে দিলাম, যাতে ইউনিয়ন মিয়ামিয়াওয়ের প্রতি অ্যাট্রাক্ট হয়। যেটা করার জন্য শিন ও ওয়াঙ্গির কথায় রাজি হয়ে যায়। এরপর নেক্সট ডে মর্নিংয়ে ওরা দুজন অনেক জিনিস নিয়ে মিয়ামিয়াওয়ের বাড়ির সামনে এসে ওকে ডাকতে শুরু করে। এরপর আমরা দেখি মিয়ামিয়াওকে নিয়ে ওরা মেকওভার করতে বসেছে। প্রথমে ওরা মিয়ামিয়াওকে স্টিম দেয়, যেটাতে মিয়ামিয়াওয়ের খুব প্রবলেম হচ্ছিল, কিন্তু ওয়াঙ্গি আর শিন ওকে বার হতে মানা করে দেয়। এরপর আমরা দেখি ওয়াঙ্গি মিয়ামিয়াওয়ের বাইসাইকেলের পেছনে বসে অনেকক্ষণ ধরে মিয়ামিয়াওকে দিয়ে সাইকেল চালানো করায়, যাতে মিয়ামিয়াও স্ট্রং হতে পারে। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে শিন মিয়ামিয়াওয়ের ফেসে ফেস প্যাক লাগিয়ে দিচ্ছে, পাশে ওয়াঙ্গি মিয়ামিয়াওয়ের চুল কালার করছিল। এরপর ওখানে ইয়াও চলে আসে এবং ওর দিদিকে এই অবস্থায় দেখে খুবই ভয় পেয়ে যায়। তারপর ও ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা নেক্সট ডের সিন দেখি, মর্নিংয়ে শিন আর ওয়াঙ্গি মিয়ামিয়াওয়ের জন্য ওয়েট করছে, কারণ আজ ওরা তিনজন একসাথে বাড়ি ছেড়ে নিউ ইউনিভার্সিটির হোস্টেলে যেতে চলেছে। এরপর মিয়ামিয়াও যখন বাইরে আসে তখন মিয়ামিয়াও ওর ফেস হাইড করে রেখেছিল, কারণ কাল রাতে যেই ফেস প্যাক ও মুখে লাগিয়েছিল তার থেকে মিয়ামিয়াওয়ের মুখে অ্যালার্জি হয়ে গেছে। মিয়ামিয়াও এখানে একটু আপসেটও ছিল, কারণ মিয়ামিয়াওয়ের ইচ্ছা ছিল ও ফ্যাশন ডিজাইন নিয়ে পড়বে, বাট ওর মা আর্কিটেকচার মেজরে মিয়ামিয়াওকে ভর্তি করিয়ে দিয়েছে। এরপর শিন মিয়ামিয়াওকে বলে, তুমি চিন্তা করো না, দেখো এই সেম মেজর ইউনিয়নেরও আছে, এই জন্য তুমি ইউনিয়নের টাচে থাকতে পারবে পরে। মিয়ামিয়াও বলে, হ্যাঁ আমি খালি এই জন্য চুপচাপ আছি। এরপর মিয়ামিয়াওয়ের মা বাইরে এসে ওদের তিনজনকে লাঞ্চ বক্স দেয়। এরপর মিয়ামিয়াওয়ের মা বলে যে আমি যা করেছি তোমার ভালোর কথা ভেবে করেছি, তাই মন দিয়ে এই বিষয়টা পড়ো। এরপর ওরা তিনজন বাই বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা ইয়াওকে দেখি, ইয়াও খুবই মনমরা হয়ে গেছে ওর দিদি চলে গেল বলে, কারণ ইয়াও এখন থেকে ওর প্রবলেমসগুলো কার সাথে শেয়ার করবে। তাই জন্য ওর মা ইয়াওকে বলে, তুমি চিন্তা করো না, মিয়ামিয়াও প্রতি সামার ভ্যাকেশনে তোমার সাথে দেখা করতে বাড়িতে আসবে। মিলিটারি ট্রেনিংয়ের জন্য সব স্টুডেন্টসরা একটা প্লেগ্রাউন্ডে জড়ো হয়েছে, কারণ চায়নাতেই ইউনিভার্সিটি ফ্রেশার্সদের সবার প্রথমে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়। এখানে আসার পরই মিয়ামিয়াওয়ের ব্যাড লাক শুরু হয়ে যায়। এখানে মিয়ামিয়াওয়ের চশমা পড়ে গিয়ে ভেঙে যায়। এরপর মিয়ামিয়াও জানতে পারে ও যেই গ্রুপে আছে সেই গ্রুপের ইনচার্জ হলো ইউনিয়ন, তাই জন্য মিয়ামিয়াও লোকাতে শুরু করে, কারণ মিয়ামিয়াও চায় না ইউনিয়ন ওকে এই অবস্থাতে দেখুক। কমান্ডার্স সব ইনচার্জদের তাদের গ্রুপ চেক করতে বলে। এরপর ইউনিয়ন চেক করতে গিয়ে মিয়ামিয়াওকে চিনতে পেরে যায়। তারপর ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে, কেমন আছো তুমি? অনেক দিন পর তোমাকে এখানে দেখে খুশি হলাম। এরপর মিয়ামিয়াও ও ইউনিয়নকে আনসার করে যে আমি খুব ভালো আছি, আর আমারও খুব ভালো লাগলো সিনিয়র আপনাকে এখানে দেখে। এদিকে কমান্ডার যখন নোটিস করে যে মিয়ামিয়াও মাস্ক পরে আছে এবং খোলেনি, তখন কমান্ডার ওকে বলে মাস্ক খুলতে। মিয়ামিয়াও কোনোভাবেই এখানে ওর মাস্কটা খুলতে চাইছিল না, তাই জন্য কমান্ডার খুব রেগে গিয়ে চিৎকার করে মিয়ামিয়াওকে মাস্ক খুলতে বলে। তখন জোর করে মিয়ামিয়াওকে ওর মাস্কটা খুলতে হয়। আশেপাশের সব স্টুডেন্টরা মিয়ামিয়াওয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে মজা করছিল যে দেখো মেয়েটার মুখ কত লাল হয়ে গেছে, যেখানে কাই ওর আগের একটা ছেলের ওপর রেগে যায় এবং ওকে চুপ করতে বলে, আর বলে তোমার কোনো অধিকার নেই মেয়েটার ওপর হাসার। যেটা ইউনিয়নও নোটিস করে যে কাই মিয়ামিয়াওয়ের জন্য সত্যি কতটা ভাবছে। এরপর কমান্ডার কাইয়ের ওপর চিৎকার করে বলে, তুমি কেন কথা বলছো? উনি কাইকে সামনে ডেকে আনে। কাই এক্সপ্লেন করে ওর কোনো দোষ নেই, কিন্তু কমান্ডার কাইয়ের কোনো কথা না শুনে ওকে পানিশমেন্ট দিয়ে দেয়। যেটা দেখে মিয়ামিয়াও কাইয়ের স্ট্যান্ড নিয়ে বলে, কমান্ডার এমন কিছুই হয়নি, কাইয়ের এখানে কোনো দোষ নেই। যেটা শোনার পর কমান্ডার মিয়ামিয়াওকেও পানিশমেন্ট দেয় পুরো 50 পুশ আপ কমপ্লিট করার। বাট ইউনিয়নের এখানে খুব খারাপ লাগে, তাই মিয়ামিয়াওয়ের পানিশমেন্ট ইউনিয়ন নিয়ে নেয় আর ডাবল পানিশমেন্ট নেয়, মানে 100 পুশ আপ ইউনিয়নকে করতে হবে। এত কিছু হওয়ার পর কমান্ডার ফাইনালি মিয়ামিয়াওকে ছেড়ে দেয়। এরপর আমরা ইউনিয়নকে দেখি, ও যখন মিয়ামিয়াওয়ের পানিশমেন্ট কমপ্লিট করছিল তখন কমান্ডার এসে ইউনিয়নকে বলে, কি ব্যাপার তুমি ওই মেয়েটার হয়ে স্ট্যান্ড নিতে গেলে কেন? ও কি তোমার স্পেশাল কেউ হয়? ইউনিয়ন কমান্ডারকে সেইভাবে কোনো রিপ্লাই করে না। নেক্সট সিনে আমরা দেখি ওরা সেকেন্ড টাস্কের জন্য রেডি, বালি দিয়ে কিছু করার জন্য, যেখানে কাই মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করে তোমার চশমা কোথায়? মিয়ামিয়াও বলে ওটা ভেঙে গেছে।
তাই আমাকে ওটা পরে ঠিক করাতে হবে। এখন আমি কন্ট্যাক্ট লেন্স ইউজ করছি, বাট তাও আমার খুব প্রবলেম হচ্ছে। যেটা শুনে কাইয়ের মিয়াও মিয়াওয়ের জন্য চিন্তা হতে থাকে। তাই কাই মিয়াও মিয়াওকে বলে, তুমি সরে যাও, আমি সব কমপ্লিট করে দিচ্ছি। মিয়াও মিয়াও বলে না, ও হেল্প করবে। কাই শুনে খুব রেগে যায় এবং ওর হাত থেকে বালি কমান্ডারের ওপর গিয়ে লাগে। এখানে কমান্ডার এত রেগে যায় যে উনি ওদের হোল গ্রুপকে পানিশমেন্ট দেয়। এরপর আমরা দেখি ওরা এক পায়ে দাঁড়িয়ে পানিশমেন্ট কমপ্লিট করছে, যেখানে কাই মিয়াও মিয়াওকে ইশারা করে বলছে যে মিয়াও মিয়াওয়ের জন্য এমনটা হলো। মিয়াও মিয়াও ও কাইকে ইশারাতে বলে, না আমার এখানে কোনো ভুল ছিল না। এদিকে ইউনিয়ন কাই আর মিয়াও মিয়াওকে দেখছিল যে ওরা এমনভাবে ইশারাতে কথা বলছে যেটা ইউনিয়নের মোটেও ভালো লাগে না, যে কাই মিয়াও মিয়াওয়ের খুব ক্লোজ হচ্ছে। এখানে ইউনিয়ন ভীষণভাবে জেলাস ফিল করছিল। এরপর আমরা দেখি ওরা যখন ক্যান্টিনে ছিল তখন শিন ফটোস ক্লিক করছিল। এখানে মিয়াও মিয়াও ওর ফটো ক্লিক করতে দিচ্ছিল না, কারণ ও জানে অ্যালার্জির কারণে ওর ফটো ভালো আসবে না। এখানে ইউনিয়ন আর ওর ফ্রেন্ড চলে আসে মিয়াও মিয়াওদের সাথে লাঞ্চ করবে বলে, যেটা দেখে মিয়াও মিয়াও ভীষণ খুশি হয় এবং ইউনিয়নকে হ্যালো বলে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে ভালো করে নোটিস করে, তারপর বলে, এখন তোমার ফেস আগের থেকে অনেকটা ভালোর দিকে আছে, তাও ভালো কোনো মেডিসিন লাগিয়ে নিও। যেটা শুনে মিয়াও মিয়াও হ্যাপি হয়ে যায়, এটা ভেবে যে আজও সিনিয়র ইউনিয়ন আমার জন্য চিন্তা করে। এরপর ওখানে ইউনিয়নের ফ্রেন্ড ইউজিন চলে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাদেরকে জয়েন করতে পারি? ইউনিয়ন বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর ইউনিয়ন ওর পাশের সিটটা ইউজিনকে ছেড়ে দেয়। এদিকে মিয়াও মিয়াওয়ের এসব দেখতে একদমই ভালো লাগছিল না। এরপর নিং ইউজিনকে জিজ্ঞাসা করে, তুমি কি ইউনিয়নের ফিমেল বেস্ট ফ্রেন্ড? কারণ আমি সবসময় তোমাদের একসাথেই দেখতে পাচ্ছি। যেটা শুনে ইউজিন স্মাইল করছিল, বাট ইউনিয়ন নিংকে ইশারা করে বলে চুপ হতে। এখানে মিয়াও মিয়াওয়ের মন আরও একবার হার্ট হয় এইসব দেখে। এইদিকে শিন যে ক্যামেরা দিয়ে ফটোস তুলছিল সেটা হলো ইউনিয়নের ক্যামেরা। শিন বলে, এটার স্পেস ফুল হয়ে গেছে। ইউনিয়ন শিনকে বলে, দাও আমার কাছে, আমি এক্ষুনি এক্সট্রা ফটোস ডিলিট করছি। এরপর ইউনিয়ন যখন চেক করছিল তখন মিয়াও মিয়াওয়ের ফটো দেখে ও থেমে যায় ওখানেই। এরপর মিয়াও মিয়াওকে দেখতে শুরু করে যে মিয়াও মিয়াওকে কত কিউট লাগছে লাঞ্চ করতে করতে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের ফটোস দেখে স্মাইল করতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি শিন আবার কাইকে ডিস্টার্ব করছে। ও বারবার কাইয়ের অনেক ফটোস ক্লিক করে চলেছে। কাই শিনের কাছে এসে ওকে এমনটা করতে মানা করে, কিন্তু শিন কাইয়ের কথায় কোনো পাত্তাই দেয় না। এরপর কাই যখন রেস্ট করছিল একটা জায়গায় বসে, তখন কাই কিছু কথা শুনতে পায় যে কয়েকজন মেয়েরা বলছে যে এই মেয়েটা ছেলেটার পেছনে কখন থেকে পড়ে আছে, কিন্তু ছেলেটা তো ওকে কোনো পাত্তাই দিচ্ছে না। মেয়েটার কি কোনো সেলফ রেসপেক্ট বলে জিনিস নেই? যেটা শুনে কাইয়ের ভীষণ খারাপ লাগে। এই জন্য শিনের ইমেজ যাতে খারাপ না হয়, তাই কাই শিনকে সবার সামনে ক্লোজে এনে ফটোস ক্লিক করে দুজনে একসাথে। এখানে কাই একটা শর্ত রাখে শিনের কাছে যে ও যেন কাইকে আর ডিস্টার্ব না করে। কাইয়ের সাথে ফটো ক্লিক করতে পেরে শিন খুবই খুশি হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা দেখি রাতে যখন মিয়াও মিয়াও একা একা বসেছিল তখন ইউনিয়নও ওখানে চলে আসে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে যে ওয়েল ডান মিয়াও মিয়াও, তুমি স্কুল থেকে অনেক ভালো নাম্বারের সাথে পাস করে বেরিয়েছো। যেটা শুনে মিয়াও মিয়াও খুব খুশি হয়, কিন্তু এখানে মিয়াও মিয়াও ভীষণই টায়ার্ড ফিল করছিল। তাই জন্য ইউনিয়ন একটা কুলিং প্যাচ বার করে মিয়াও মিয়াওয়ের জন্য। মিয়াও মিয়াও যখন কুলিং প্যাচ দেখে ইউনিয়নের সাথে ইউজিন কতটা ক্লোজ হচ্ছিল সেটা মনে করতে থাকে। এখানে মিয়াও মিয়াও খুব আপসেট হয়ে পড়ে ওটা মনে করে। এরপর ইউনিয়ন ওর নিজের হাতে মিয়াও মিয়াওকে কুলিং প্যাচ লাগিয়ে দেয়, যেটা দেখে এখানে মিয়াও মিয়াওয়ের খুব ভালো ফিল হয় যে ইউনিয়ন কিভাবে ওর টেক কেয়ার করছে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা ওদের তিনজন ফ্রেন্ডকে একসাথে নিজেদের ইউনিভার্সিটির হোস্টেল রুম খোঁজার জন্য যেতে দেখি। এরপর কাই যখন ওদের সাইড থেকে চলে যায় তখন শিন কাইকে দেখে ওকে ফলো করতে শুরু করে, যেটা দেখে ওয়াঙ্গি মিয়াও মিয়াওকে বলে, আই হোপ লাস্ট মোমেন্টে শিনের ফিলিংস না হার্ট হয়ে যায়। এরপর আমরা দেখি ওয়াঙ্গি আর মিয়াও মিয়াও একটাই রুম পেয়েছে, বাট এখানে শিন নেই, মানে শিনকে অন্য কোনো রুম অন্যদের সাথে থাকতে হবে। এই জন্য মিয়াও মিয়াওয়ের ভীষণ খারাপ লাগে শিনের জন্য, যে যদি এমনটা হতো যে শিন আমাদেরই সাথে একই রুমে থাকতো। এরপর রুমের মধ্যে আবারও একটি মেয়ে আসে, যে মেয়েটিও এই রুমেই থাকতে চলেছে ওদের সাথে। তাই জন্য মিয়াও মিয়াও ওকে হাই বলে। যেহেতু এই মেয়েটি খুবই রুড ছিল তাই মেয়েটি ওদের সঙ্গে ঠিক করে কথা বলে না। এরপর একজন সিনিয়র মেয়েটির সমস্ত জিনিসপত্র ওই রুমে নিয়ে আসে, যাকে মেয়েটি থ্যাঙ্কস বলে। এরপর মেয়েটি ওয়াঙ্গিকে দেখে বলে, ও নো, তুমি কত ফ্যাটি, যেটা শুনে মিয়াও মিয়াওয়ের একদম ভালো লাগে না। এরপর ওয়াঙ্গি বলে, তুমি এভাবে কি করে কথা বলতে পারো আমার সাথে? ওয়াঙ্গি খুব রেগে যায় মেয়েটার উপর। ঘরে থাকা সিনিয়র বলে, তোমরা এত সিরিয়াস নিও না ওর কথা, ও তোমাদের সাথে মজা করছে, তাই ওকে কিছু বলো না। যার জন্য ওয়াঙ্গি চুপ করে যায়। কিন্তু ওয়াঙ্গি এখন থেকে এই মেয়েটিকে একদমই পছন্দ করতে পারছে না। এরপর আমরা শিনকে দেখি যে এখনও ও কাইকে ফলো করে চলেছে।
যার জন্য শিন এখনো পর্যন্ত রিয়েলাইজ করে না যে ও এখন বয়েজ হোস্টেলে ঢুকে পড়েছে। এই জন্য কাই যখন ওর রুমে ঢোকে তখন শিনও ঢুকে পড়ে। তখন রুমে থাকা বাদবাকি বয়েজরা শিনকে দেখে লোকাতে শুরু করে, কারণ রুমের ছেলেরা ঠিক করে ড্রেসড আপ ছিল না। শিনও রুমে ঢোকার পর অবাক হয়ে যায় এবং জোরে চিৎকার করে। কাই শিনের দিকে ঘুরে বলে, তুমি কেন আমাকে ফলো করছো? তুমি কি বুঝতে পারছো না আমি তোমার সাথে থাকতে চাই না? এরপর কাই ওর বাস্কেটবলটাকে ওখান থেকে নিয়ে চলে যায়। শিন তখন ওর চোখ বন্ধ করে রেখেছিল, তাই কাই চলে যাওয়ার পর শিন ওর চোখ খুলে যখন দেখে কাই ওখানে নেই, তখন ও ওখানে থাকা ছেলেদের জিজ্ঞাসা করে কাই কোথায় গেল। ছেলেরা বলে ও তো এক্ষুনি বাস্কেটবল নিয়ে এখান থেকে চলে গেল। যেটা শোনার পর শিনও ওখান থেকে চলে যায়। এরপর ফাইনালি তিনজন ছেলে জোরে নিঃশ্বাস ফেলে আর বলে, এক্ষুনি যেন এমন মনে হলো এখানে কোনো ঝড় এসেছিল। এরপর আমরা কাইকে বাইরে দেখি। এখানে ইউনিয়ন ছিল, যার সাথে কাইয়ের দেখা হয়ে যায়। ইউনিয়ন কাইকে হ্যালো বলে। কাই ইউনিয়নকে বলে, জানি না কেন আমার দুনিয়া তোমার এবং তোমার কাজিন শিনের মধ্যেই আটকে গেছে। যেখানেই যাই খালি তোমাদের সাথেই দেখা হয়। এটা বলে কাই ওখান থেকে চলে যায়। যেটা দেখে ইউনিয়ন স্মাইল করে এবং মনে মনে বলে কাই এখনও বাচ্চাই রয়ে গেছে। এরপর কাই যখন আবারও রুমে আসে তখন রুমের বাদবাকি ছেলেগুলো আবারও লুকোতে শুরু করে, কারণ ওদের মনে হয়েছে শিন হয়তো আবার কাইয়ের সাথে এসেছে। এরপর যখন ওরা দেখে যে শুধু কাইই রুমে এসেছে, তাই জন্য ওরা বলে, আমরা ভাবছিলাম তোমার গার্লফ্রেন্ড হয়তো তোমার সাথেই আছে। কাই ওদেরকে এক্সপ্লেন করে যে শিন ওর কোনো গার্লফ্রেন্ড নয়। এরপর কাইকে ওদের মধ্যে একজন বলে, মেয়েটি তোমার জন্য একটা বটল ছেড়ে গেছে নোট লিখে। যেটাকে নিয়ে কাই কেয়ারফুলি দেখতে থাকে। সেখানে লেখা আছে, ডিয়ার কাই, বাস্কেটবল খেলে আসার পর প্লিজ এই জুসটা খেয়ে নিও মনে করে, আর নিজের খেয়াল রেখো। এটা দেখার পর কাই একটু অবাক হয়। এরপর কাই যখন ওর ক্লাসরুমে বসেছিল তখন কাইয়ের কাছে একটা মেয়ে এসে ওকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার পাশের সিটে বসতে পারি? বাট কাই মেয়েটিকে মানা করে দেয়। এরপর মিয়ামিয়াওকে ডাকতে শুরু করে আর মেয়েটিকে বলে, আমি খালি আমার পাশে আমার ডেস্কমেটকে বসার জন্য পারমিশন দেবো। যেটা দেখার পর মেয়েটি ওখান থেকে চলে যায় রাগ করে, কারণ মেয়েটি কাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, কিন্তু কাই তো ওকে কোনো পাত্তাই দিল না। এখানে মিয়ামিয়াও বুঝতে পারছিল না যে কাই কেন ওকে ওর নিজের পাশে বসাচ্ছে। এরপর আমরা দেখি ওখানে আর্কিটেকচার টিচার চলে আসে। টিচার কিছুক্ষণ কথা বলার পর জানায়, ফাইন আর্ট ক্লাব জয়েন করা তোমাদের সবার জন্য ইজি হবে না, কারণ এই ক্লাবের হেড হলো ইউনিয়ন, যে কিনা খুবই স্ট্রিক্ট। যেটা শুনে মিয়ামিয়াও তো খুবই খুশি হয়ে যায় যে কি সিনিয়র ইউনিয়ন ফাইন আর্ট ক্লাবের হেড। এরপর কাই মিয়ামিয়াওকে বলে, বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি তুমি আর্টে ভালো নও, এই জন্য দেখো তুমি সিলেক্ট হতে পারবে না। যেটা শুনে মিয়ামিয়াও ভীষণ হার্ট হয়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন ইউজিনের সাথে পেন্ট করছিল তখন মিয়ামিয়াও লুকিয়ে লুকিয়ে ইউনিয়নকে দেখছিল আর স্মাইল করছিল। এরপর ইউনিয়ন যখন নোটিস করে যে মিয়ামিয়াও ওকে দেখছে তখন ইউনিয়ন মিয়ামিয়াওকে বেরিয়ে আসতে বলে। দেন মিয়ামিয়াও ইউনিয়নের কথা মতো বাইরে বেরিয়ে আসে। এরপর মিয়ামিয়াও ইউজিনকে হ্যালো বলে। তখন ইউজিনও মিয়ামিয়াওয়ের সাথে খুব ভালোভাবে কথা বলে। এরপর মিয়ামিয়াও যখন ইউনিয়নের সাথে কথা বলতে যাবে তখন ইউজিন মিয়ামিয়াওকে বলে, আরে তোমার জামা তো খারাপ হয়ে গেছে, জামাতে পেন্ট লেগে গেছে। মিয়ামিয়াও ওটা দেখে খুবই চিন্তায় পড়ে যায় যে ও এখন কি করবে। ইউজিন মিয়ামিয়াওকে বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি এটাকে তোলানোর জন্য। কিন্তু এই সময় ইউজিনের কাছে টিচারের একটা কল আসে, যেখানে টিচার ইউজিনকে জানায় ডর্মের একটাও বেড খালি নেই। যেটা শুনে ইউজিনে খুব চিন্তায় পড়ে যায় যে এখন কি হবে। তখন ওয়াঙ্গি ইউজিনকে বলে, সিনিয়র আপনি চিন্তা করবেন না, আমাদের রুমে একটা বেড এখনও খালি আছে, আপনি আমার সাথে চলুন, আমরা টিচারের সাথে কথা বলে আসি এই ব্যাপারে। এরপর ওয়াঙ্গি ইউজিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি ওয়াঙ্গি এটা ইচ্ছা করে করলো যাতে মিয়ামিয়াও ইউনিয়নের সাথে টাইম স্পেন্ড করতে পারে। এরপর আমরা দেখি ইউনিয়ন মিয়ামিয়াওকে ওর সাথে মডেল রুমে নিয়ে এসেছে। এখানে ইউনিয়ন মিয়ামিয়াওকে কিছু একটা দেয় যাতে ও দাগটাকে তুলে ফেলতে পারে। মিয়ামিয়াও সেটা নিয়ে দাগটাকে তোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওর হাত ওর পিঠ অবধি পৌঁছাচ্ছিল না, যার জন্য ইউনিয়ন সব কিছু দেখে মিচকি মিচকি হাসছিল। তারপরেও মিয়ামিয়াওকে বলে, এটা আমাকে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। এরপর মিয়ামিয়াও ওটা ইউনিয়নকে দিয়ে দেয়। এরপর মিয়ামিয়াওয়ের দাগটা যখন ইউনিয়ন ক্লিন করছিল তখন মিয়ামিয়াও একটু নার্ভাস হয়ে পড়ছিল এবং মনে মনে খুব খুশি হচ্ছিল যে সিনিয়র ইউনিয়ন আমাকে কত হেল্প করছে। ইউনিয়ন যখন মিয়ামিয়াওয়ের জামাতে লেগে থাকা পেন্ট ক্লিন করছিল তখন মিয়ামিয়াও খুবই নার্ভাস হচ্ছিল, কারণ ইউনিয়ন ওর অনেক ক্লোজের ছিল বলে। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওয়ের জামাটা ক্লিন করে ওখান থেকে চলে যায়। তারপর মিয়ামিয়াও চলে যেতে যাচ্ছিল, বাট ও দাঁড়িয়ে পড়ে ওখানে রাখা সিনিয়র্সদের মডেলগুলোকে দেখবে বলে। এর মধ্যে একটা মডেল যেটা ছিল ইউনিয়নের।
এরপর মিয়াও মিয়াও যখন ওটা কেয়ারফুলি দেখছিল তখন নিং মিয়াও মিয়াওয়ের কাছে হঠাৎ করে চলে আসে, যার জন্য মিয়াও মিয়াওয়ের হাত লেগে মডেলটা ভেঙে যায়। যেটা দেখে নিং মিয়াও মিয়াওকে বলে, এটা তুমি কি করলে? এরপর নিং বলে, আমিও একবার যখন ইউনিয়নের একটা মডেল ভুল করে ভেঙে ফেলেছিলাম তখন ইউনিয়ন আমাকে সেলোটেপ দিয়ে আটকে রেখেছিল এবং নোংরা মোজার গন্ধ শুকিয়েছিল এবং ওর মডেলটাকে আমার ওপর রেগে আবারও রিক্রিয়েট করেছিল। নিং মিয়াও মিয়াওকে বলে, দেখো এবার তোমার কি হয়? যেটা শুনে মিয়াও মিয়াও খুব ঘাবড়ে যায় নিংয়ের কথাতে। এরপর ইউনিয়ন ওখানে চলে আসার পর নিং ইউনিয়নকে সব বলে দেয় যে দেখো মিয়াও মিয়াও কী করেছে, তুমি যদি বলো তাহলে আমি আমার কদিনের না ধোয়া মোজাও নিয়ে আসছি। ইউনিয়ন একটা আপসেট মুডে মিয়াও মিয়াওয়ের দিকে তাকাচ্ছিল, যেটা দেখে মিয়াও মিয়াও মনে মনে বলে, আমি তো আজ গেলাম, সিনিয়র আজ আমাকেও ছাড়বে না যা মনে হচ্ছে। বাট ইউনিয়ন মিয়াও মিয়াওকে কোনো পানিশমেন্ট দেয় না আর বলে, ইটস ওকে, আমি এটা আবারও রিক্রিয়েট করে নেব। যেটা শুনে নিং শক হয়ে যায় যে কি, তুমি ওকে কোনো পানিশমেন্ট দেবে না, কিছু বলবেও না? এরপর মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর নিং ইউনিয়নকে জিজ্ঞাসা করে, তুমি কি মিয়াও মিয়াওকে লাইক করো যে এত ইজিলি তুমি ওকে ছেড়ে দিলে? ইউনিয়ন নিংকে বলে, না এমন কিছুই না যেটা তুমি ভাবছো। এরপর মিয়াও মিয়াও রুমে এসে যখন ওয়াঙ্গিকে সব জানায় তখন ওয়াঙ্গিও সেম জিনিস বলে যে এমনটা তো নয়, ইউনিয়ন তোমাকে পছন্দ করে। যেটা শুনে মিয়াও মিয়াও খুবই খুশি হয় আর বলে যে এমনটা কি সত্যি পসিবল? ওরা দুজন কথা বলছিল, ঠিক তখন ওদের রুমে ইউজিন মানে ইউনিয়নের ফ্রেন্ড আসে এবং বলে, আজ থেকে আমি এই রুমে থাকবো। যেটা শুনে মিয়াও মিয়াও আর ওয়াঙ্গি খুশি হয়। এরপর যখন ইউজিন রুম থেকে চলে যায় তখন ওয়াঙ্গি মিয়াও মিয়াওকে বলে, আমি ইউজিনকে আমাদের রুমমেট এই জন্য বানালাম যাতে আমরা ওর ওপর নজর রাখতে পারি যে ও ইউনিয়নের কতটা ক্লোজ ফ্রেন্ড, আর যেহেতু ইউজিন আমাদের সিনিয়র তাই আমরা পরে ওর থেকে অনেক হেল্পও পাবো। এরপর আমরা দেখি আর্কিটেকচার স্টুডেন্টদের সাথে ইউজিন আর ইউনিয়ন মিটিং করছে। এখানে মিয়াও মিয়াও খুশি ছিল কারণ অ্যাটলিস্ট মিটিংয়ের বাহানায় ও ইউনিয়নকে তো দেখতে পারছে। এরপর নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও ওয়াল পেন্ট করার টাস্ক পেয়েছে, যেটা করতে করতে ও খুবই হাঁপিয়ে ওঠে। এরপর মিয়াও মিয়াও যখন বসে একটু রেস্ট করছিল তখনও বলে যে এখন যদি আমার কাছে রিয়েল ডোরেমন থাকতো তাহলে আমার কাজও কত সিম্পলভাবে হয়ে যেত। এরপর মিয়াও মিয়াও একটু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে। তারপর ওর যখন ঘুম ভাঙে তখন ও দেখে ওর টাস্কটা ইউনিয়ন কমপ্লিট করেছে এবং ইউনিয়ন আর মিয়াও মিয়াওয়ের নাম লিখেছে পেন্টের নিচে। যেটা দেখে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায় এবং ইউনিয়নকে থ্যাঙ্কস বলে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে আসছি বলে ওখান থেকে চলে যায়। এখানে বোঝা যাচ্ছে ইউনিয়নের সবসময় মিয়াও মিয়াওয়ের জন্য চিন্তা থাকে, মানে মিয়াও মিয়াওয়ের সাথে কিছু আলাদাই অ্যাটাচমেন্ট আছে ইউনিয়নের। এরপর মিয়াও মিয়াও ওয়াঙ্গির কথা ভাবে যে ওয়াঙ্গি ওকে বলেছিল ইউনিয়ন হয়তো মিয়াও মিয়াওকে সত্যি পছন্দ করতে শুরু করেছে, যেটা ভেবে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি সব স্টুডেন্টদের ড্রয়িং ক্লাস ছিল যাদের খুব কম টাইমের মধ্যে ড্রয়িং কমপ্লিট করতে হয়েছে, যেখানে প্রায় সব স্টুডেন্টই পাস করে গেছিলো কিন্তু মিয়াও মিয়াও ফেল করে যায়। মিয়াও মিয়াও দাঁড়িয়ে রিজন জিজ্ঞাসা করে যে এটা কেন হলো। তখন ইউনিয়ন আর ইউজিন বলে, তুমি একটা সিম্পল ডোরেমনের পিকচার এঁকেছো যার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। যেটা শুনে সব স্টুডেন্টসরা মিয়াও মিয়াওকে নিয়ে হাসি মজা করতে থাকে, যেটা থেকে মিয়াও মিয়াওয়ের খুবই খারাপ লাগে। এরপর ওদের যখন আউটডোর টাস্ক করতে দেওয়া হয়েছিল তখন মিয়াও মিয়াও আবারও একটা ডোরেমন আঁকে আরও ভালো করে। এরপর ইউনিয়ন যখন সব স্টুডেন্টসদের কাজ চেক করতে করতে মিয়াও মিয়াওয়ের ড্রয়িং দেখতে আসে তখন মিয়াও মিয়াওকে বলে এখন অনেকটা ভালো হয়েছে, কিন্তু আজ মিয়াও মিয়াও ইউনিয়নের সাথে সেইভাবে কথা বলে না যেভাবে ও আগে বলতো। মানে মিয়াও মিয়াও ইউনিয়নকে শুধুমাত্র থ্যাঙ্কস বলে ইগনোর করে দেয়, যেটা দেখে ইউনিয়নও বুঝতে পারে না মিয়াও মিয়াও ওর সাথে এমন কেন করছে। তারপরও বুঝতে পারে হয়তো লাস্ট টাইম আমি মিয়াও মিয়াওয়ের ডোরেমন আঁকা নিয়ে অনেক কিছু বলেছি তাই হয়তো ও এমন করছে। এরপর ইউনিয়ন আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। ইউনিয়ন চলে গেলে ওখানে অন্য একটা ছেলে আসে যার সাথে মিয়াও মিয়াও খুব ভালোভাবে কথা বলছিল, যেটা দূর থেকে ইউনিয়ন দেখে খুবই জেলাস ফিল করতে থাকে। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও যখন রেস্ট করছিল তখন হঠাৎ করে মিয়াও মিয়াওয়ের নাম অ্যানাউন্সমেন্ট করা হয়, যেখানে মিয়াও মিয়াওকে ডাকা হচ্ছিল সিকিউরিটি বুথে যাওয়ার জন্য। মিয়াও মিয়াও বুঝতে পারছিল না যে ওকে কেন ডাকা হচ্ছে আর সিকিউরিটি বুথটা কোথায়ই বা। ইউনিয়ন মিয়াও মিয়াওকে হেল্পলেস দেখে এগিয়ে আসে ওকে হেল্প করার জন্য আর বলে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি চলো। মিয়াও মিয়াও রাজি হয়ে যায়। এরপর আমরা মিয়াও মিয়াওকে ওর বোন ইয়াওয়ের সাথে দেখি, যেখানে মিয়াও মিয়াও ওর বোনকে খুব বকাবকি করছিল বিকজ ইয়াও বাড়িতে কাউকে না বলে চলে এসেছে। ইয়াও বলে, মা আমাকে বোঝার চেষ্টা করে না, তাহলে আমি কি করব? আর না আমাকে ঠিক করে পকেট মানি দেয়, এই জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আর তাছাড়া আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল তাই ভাবলাম একটু দেখাও হয়ে যাবে তোমার সাথে আসলে এখানে। এইদিকে ইউনিয়নও ওদের সব কথা শুনে হাসছিল। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নকে থ্যাঙ্কস বলে,
তখন সেটা দেখে ইয়াও ওর দিদির কপি করে ইউনিয়নকে থ্যাঙ্কস বলে, যেটা দেখে মিয়াও মিয়াও ইয়াওকে চুল ধরে ওখান থেকে টানতে টানতে নিয়ে যায়, যেসব দেখে ইউনিয়ন খুবই মজা পাচ্ছিল। এরপর নেক্সট সিনে আমরা দেখি ইয়াও আর মিয়াও মিয়াও ওর রুমমেটদের সাথে রুমে আছে, যেখানে ইয়াও খালি ওয়াঙ্গিকে চেনে আগের থেকেই, তাই ইয়াও ওয়াঙ্গির সাথে কথা বলতে শুরু করে, যেটাতে ওদের অন্য একটা রুড রুমমেট লিলির খুবই প্রবলেম হয় ওয়াঙ্গি আর ইয়াওয়ের কথা শুনতে। তাই মিয়াও মিয়াও যখন রুমে আসে তখন মেয়েটা মিয়াও মিয়াওকে বলে, এটা তোমার বাড়ি না, তাই তোমার বোনকে বলো যাতে চুপ করে বসে থাকে। ইয়াও ভীষণই রেগে যায় ওই রুমমেটটার ওপর, বাট মিয়াও মিয়াও কোনোভাবে ম্যানেজ করে নেয়। তারপর মিয়াও মিয়াও লিলিকে সরি বলে, দেন ও ওর ব্যাগ থেকে একটা ক্রিমের টাব বার করে দেয় লিলিকে, কারণ ওটা লিলির, যেটা ভুল করে মিয়াও মিয়াওয়ের কাছে চলে গেছিল। লিলি এতটাই রুড ছিল যে মিয়াও মিয়াও ওটা ফেরত দিয়ে দেওয়ার পরও ও মিয়াও মিয়াওকে উল্টোপাল্টা বলতে থাকে যে নিশ্চয়ই তুমি জেনে বুঝে এটা তোমার ব্যাগে ঢুকিয়েছো, কারণ তোমার কাছে কোনোই স্কিন কেয়ার প্রোডাক্ট নেই তোমার এই আগলি ফেসে মাখার জন্য। যেটা শুনে মিয়াও মিয়াওয়ের বোন ইয়াও লিলিকে রেগে গিয়ে বুড়ি পেতনি বলে দেয়, আর বলে আমার দিদি তোমার থেকেও বেশি প্রিটি। লিলি রেগে গিয়ে ইয়াওকে বলে, তোমার সাহস হয় কি করে আমার সাথে এমনভাবে কথা বলার? আমি কি ইউনিভার্সিটিকে জানিয়ে দেবো তুমি তোমার বাড়ি থেকে পালিয়ে এসেছো আর এখানে থাকছো? এরপর মিয়াও মিয়াও কোনোভাবে লিলিকে শান্ত করায় আর ম্যাটারটা শেষ করে এখানেই। এদিকে ইয়াওয়ের যেহেতু খুব খারাপ লেগেছে যে ওর দিদিকে কেমনভাবে লিলি অপমান করেছে, তাই জন্য ইয়াও নেক্সট ডে ওর বাড়িতে ফিরে আসে এবং ওর সমস্ত সেভিংস বার করে। ইয়াওয়ের মা ওকে জিজ্ঞাসা করে, তুমি এইসব কী করছো, তুমি তোমার সেভিংসগুলো ভাঙছো কেন? ইয়াও বলে, এই জন্য, কারণ আমি টাকাগুলো দিয়ে আমার দিদির জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো, যাতে এরপর থেকে কেউ আমার দিদির মজা না ওড়ায়। এটা শুনে ইয়াওয়ের মা খুব ইমোশনাল হয়ে যায় যে মিয়াও মিয়াওয়ের কত চিন্তা করে ইয়াও। নেক্সট সিনে আমরা দেখি অনেক দিন হয়ে গেছে এখন মিয়াও মিয়াও ওর বোনের পাঠানো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর কাই মিয়াও মিয়াওয়ের কাছে এসে বসে আর মিয়াও মিয়াওকে বলে, তোমাকে এত চেঞ্জ লাগছে কেন? যেটা শুনে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর মিয়াও মিয়াওয়ের আশেপাশে সবাই মিয়াও মিয়াওকে ওর স্কিন নিয়ে কমপ্লিমেন্ট দেয়, যেটা দেখে মিয়াও মিয়াও আরও হ্যাপি হয়ে যায়। এরপর মিয়াও মিয়াও যখন ক্যাফেটেরিয়াতে আসে তখন শিন মিয়াও মিয়াওকে ওর পাশে বসার জন্য ডাকে। দেন শিনও মিয়াও মিয়াওয়ের তারিফ করতে শুরু করে যে দিন দিন তুমি প্রিটি হয়ে যাচ্ছ। এরপর শিন ইউনিয়নকে জিজ্ঞাসা করে যে দেখো মিয়াও মিয়াওকে অনেকটা চেঞ্জ লাগছে না আগের থেকে? ইউনিয়ন বলে, না তো, আমার তো কিছুই মনে হচ্ছে না, মানে আমার আজও মিয়াও মিয়াওকে আগের মতোই লাগে। যেটা শুনে মিয়াও মিয়াও চুপ হয়ে যায় আর মনে মনে ভাবে হয়তো ইউনিয়ন ওকে এখন আর ঠিক করে নোটিস করে না। নেক্সট সিনে আমরা দেখি টিচার সবার টেস্ট পেপার চেক করছিল, যেখানে মিয়াও মিয়াও যখন টিচারের কাছে আসে তখন টিচার মিয়াও মিয়াওকে খুবই বকাবকি করে, কারণ মিয়াও মিয়াওয়ের নাম্বার ভালো আসেনি, যেটা দেখে কাই ওর সিটে বসে বসে হাসছিল। এরপর মিয়াও মিয়াও যখন ওর সিটে এসে বসে তখন কাই মিয়াও মিয়াওকে বলে, দেখেছো, আমি তোমাকে সবসময় বলি তোমার দ্বারা কিছু হবে না ঠিক করে, তুমি থাকবে সবসময় স্টুপিডই, আমার মতো ইন্টেলিজেন্ট তুমি কখনোই হতে পারবে না। যেটা শুনে মিয়াও মিয়াও খুব রেগে যায় আর কাইকে বলে, হ্যাঁ তুমি আমার থেকে বেশি স্মার্ট আর ইন্টেলিজেন্টও, তাহলে তুমি তবুও আমার পাশেই সবসময় কেন বসো, কোনো ভালো স্টুডেন্টের পাশে গিয়ে কেন বসো না? কাই মিয়াও মিয়াওকে বলে যে ও মিয়াও মিয়াওকে ছেড়ে এই জন্য যায় না কারণ মিয়াও মিয়াও ওর অভ্যাসের মতো হয়ে গেছে, মানে মিয়াও মিয়াওয়ের সবসময় স্টুপিডিটি দেখার অভ্যেসের জন্য কাই ওকে ছেড়ে যায় না। যেটা শুনে মিয়াও মিয়াও কাইয়ের ওপর আরও রেগে যায়। এরপর টিচার একটা অ্যানাউন্সমেন্ট করে যে খুব শিগগিরই আরও একটা ইম্পর্টেন্ট এক্সাম শুরু হতে চলেছে, তাই সব স্টুডেন্টসরা যেন সিরিয়াসভাবে পড়াশোনা করে। তখন মিয়াও মিয়াও খুব টেনশনে পড়ে গেছিল, তাই জন্য মিয়াও মিয়াও ওয়াঙ্গি আর শিনের সাথে দেখা করে ওদের সব জানায় যে এইবার মিয়াও মিয়াও কী করবে। তখন শিন অন্য খেয়ালে মেতেছিল, মানে শিন কাইয়ের চিন্তায় উদাস হয়েছিল, কারণ কাই ক্লাসের সব এক্সামে ফার্স্ট হচ্ছে। শিন বলে কাই কত স্মার্ট, এই জন্য দেখে নিও ও ধীরে ধীরে ইউনিভার্সিটিতে ফেমাস হয়ে যাবে। মিয়াও মিয়াও শিনকে বলে, তুমি এখন আমার কথা চিন্তা করো, কাইয়ের কথা না। এরপর শিন মিয়াও মিয়াওকে বলে, তুমি একটা কাজ করতে পারো, স্কুল টাইমের মতো তুমি 2-3টে ক্লাস ইউনিয়নের থেকে নিয়ে নাও, তোমার হেল্প হয়ে যাবে। এরপর ইউনিয়ন যখন ওদের পাশ দিয়ে যাচ্ছিল তখন শিন ইউনিয়নকে মিয়াও মিয়াওকে পড়ানোর জন্য রিকোয়েস্ট করে, যেটাতে ইউনিয়নও রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা ইউনিয়ন আর মিয়াও মিয়াওকে স্টাডি করতে দেখি, যেখানে আগের মতো ইউনিয়ন মিয়াও মিয়াওকে ইম্পর্টেন্ট নোটসগুলো বোঝাচ্ছিল। এই সুযোগে ওরা দুজনের সাথে একটা ভালো টাইম স্পেন্ড করছিল। এরপর শিন মিয়াও মিয়াওকে কল করে জানতে চায় কী চলছে। শিন বলে, দেখলে আমি আরও একবার তোমার ক্রাশের সাথে ক্লাস ফিক্সড করিয়ে দিলাম। যেটা শুনে মিয়াও মিয়াও শিনকে থ্যাঙ্কস জানায়। শিন যখন একা যাচ্ছিল তখন শিন ফিল করে যে কেউ একজন শিনকে ফলো করছে, এই জন্য শিন দৌড়াতে থাকে আর মিয়াও মিয়াওকে বলেও মিয়াও মিয়াওয়ের সাথে পরে কথা বলবে। শিন বুঝতে পারছিল না ও কোথায় লুকাবে। এরপর একটা হল রুম খোলা পেয়ে শিন ওই রুমে ঢুকে পড়ে এবং একটা জায়গায় লুকিয়ে পড়ে।
দেন শিন কাইকে কল করে বলে, আমি খুব বিপদে আছি, প্লিজ আমাকে হেল্প করো, আমার মনে হচ্ছে কেউ আছে যে আমাকে ফলো করছে। কাইয়ের মনে হয় শিন কাইকে জ্বালাতন করার জন্য মিথ্যে কথা বলছে, তাই ও কল কাট করে দেয়। এইদিকে শিন খুবই চিন্তায় পড়ে যায়, তাই ও ইউনিয়নকে কল করে। এদিকে কাই কিছুক্ষণ পর রিয়েলাইজ করে যে শিন সত্যি কি বিপদে পড়েছে, তাই আমাকে কল করলো। এই জন্য কাই আর বেশি দেরি না করে রুমের বাইরে চলে আসে এবং শিনকে কল করতে থাকে, বাট কল কিছুতেই লাগে না বিকজ শিনের ফোন সুইচ অফ হয়ে গেছে। এরপর আমরা ইউনিয়নকে দেখি, ইউনিয়ন কাইকে দেখে বলে, তুমিও কি শিনের কল পেয়েছো? এরপর ওরা আর কথা না বাড়িয়ে শিনকে খুঁজতে শুরু করে। ওরা সেই জায়গাতে চলে এসেছে যেখানে শিন ওদের আসতে বলেছিল, কিন্তু ওরা কেউ শিনকে ওখানে দেখতে পায় না, যার জন্য ওদের শিনের জন্য চিন্তা হতে থাকে। এইদিকে শিনকে দেখি ওর অবস্থা ভয়তে খুব খারাপ হয়ে গেছিল, ও বুঝতেই পারছিল না যে ওর এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত কিনা। এরপর শিন দেখে যে কেউ হল রুমের ডোর ওপেন করার চেষ্টা করছে, যেটা দেখে শিন আরও ঘাবড়ে যায়। এরপর শিন যখন বুঝতে পারে কাই ওকে ডাকছে, তখন শিন এসে ডোর ওপেন করে এবং কাঁদতে কাঁদতে কাইকে হাগ করে নেয়। শিন কাইকে বলে, তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাও না? তুমি এখানে আসতে এত লেট কেন করলে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যেটা শুনে কাইও শিনের জন্য ইমোশনাল হয়ে যায়, এরপর শিনকে হাগ করে নেয়। এর পরের সিনে নেক্সট ডে দেখি যেখানে ওরা তিনজন ফ্রেন্ড নিজেদের ক্লাসের জন্য যাচ্ছিল। তখন ওরা একটা পোস্টার দেখতে পায় এবং ওরা বুঝতে পারে খুব তাড়াতাড়ি সব আলাদা আলাদা গ্রুপের ফ্রেন্ডশিপ পার্টি হতে চলেছে, যেটার জন্য ওরা তিনজন ফ্রেন্ড খুবই এক্সাইটেড হয়ে যায়। এরপর আমরা মিয়াও মিয়াওকে ওর ক্লাসরুমে দেখি, যেখানে টিচার ক্লাস শেষ হলে মিয়াও মিয়াওয়ের সাথে কথা বলার জন্য আসে। অ্যাকচুয়ালি মিয়াও মিয়াও এখনও আর্কিটেকচার মেজর নিয়ে সিরিয়াসভাবে পড়াশোনা করছে না, তাই টিচার মিয়াও মিয়াওকে বলে, তুমি কাইয়ের থেকে টিউশন ক্লাস কেন নিচ্ছ না? আফটার অল তোমরা দুজন খুব ভালো বন্ধু। এরপর টিচার চলে গেলে কাই মিয়াও মিয়াওয়ের কাছে আসে এই আশায় যে হয়তো মিয়াও মিয়াও ওর থেকে এইবার হেল্প নেবে, কিন্তু মিয়াও মিয়াও মনে করে কাই কখনো ওকে হেল্প করবেই না, তাই ও ওখান থেকে চলে যায়। এরপর আমরা ওদের তিনজন ফ্রেন্ডকে একসাথে দেখি, যেখানে ওয়াঙ্গি একটা ম্যাজিক বুক বার করে আর বলে, এই বুকের মতে তুমি যদি 9 টাইমস তোমার ক্রাশের নাম ধরে ডাকো তাহলে সে সত্যিই তোমার সামনে চলে আসবে। এরপর মিয়াও মিয়াও সেমভাবে যখন ইউনিয়নের নাম বলতে থাকে, তখন হঠাৎই ইউনিয়ন ওদের সামনে চলে আসে আর বলে, কি ব্যাপার, কেউ কি আমাকে ডাকছে এখানে? এরপর শিন আর ওয়াঙ্গি মিয়াও মিয়াওকে আবারও ইউনিয়নের সামনে ইউনিয়নের নাম নিতে বলে, তখন মিয়াও মিয়াও ইউনিয়নকে নাম ধরে না ডেকে সিনিয়র বলে ফেলে। তাই জন্য শিন আর ওয়াঙ্গি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ওখান থেকে মিয়াও মিয়াওকে রেখে চলে যায়। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও আবারও স্টাডির জন্য ইউনিয়নের সাথে লাইব্রেরিতে বসে আছে। তখন মিয়াও মিয়াও আরও একবার ইউনিয়নের নাম ধরে ডাকতে চাইছিল। অনেক টাইম ধরে চেষ্টা করার পর ফাইনালি মিয়াও মিয়াও বলে, ইউনিয়ন, এই কোশ্চেনটা কী করে সলভ করব? যেটা শুনে ইউনিয়নও অবাক হয়ে যায়। ইউনিয়ন ভাবে ও হয়তো ভুল শুনেছে যে মিয়াও মিয়াও ওকে নাম ধরে ডাকছে, কিন্তু মিয়াও মিয়াও ইউনিয়নের সামনে ওর নাম ধরে ডাকতে পেরে খুবই খুশি হয়। নেক্সট সিনে আমরা দেখি একটা মেয়েকে, যে ইউনিয়নের ক্লাসমেট। মেয়েটি চাইছিল একটা প্রজেক্টে ইউনিয়নের পার্টনার হতে। এরপর ইউনিয়ন যখন আসে তখন মেয়েটি ডিরেক্ট ইউনিয়নকে জিজ্ঞাসা করে, যেসব দেখে ইউজিনের একদমই ভালো লাগছিল না। এখানে ইউনিয়নও একটু আনকমফোর্টেবল ফিল করছিল, তাই ইউনিয়ন মেয়েটিকে বলে, আমি বেশিরভাগ টাইম চাওয়ের সাথে টিম আপ করে থাকি, বাট চাও বলে এইবার আমি অন্য কাউকে পার্টনার বানিয়ে নিয়েছি, তুমি যদি চাও তাহলে ইউজিনকে তোমার পার্টনার বানিয়ে নাও, তোমার জন্য সেটা ইজি হবে। এরপর ইউনিয়নও ইউজিনের কাছে এসে জিজ্ঞাসা করে, তখন ইউজিন ইউনিয়নের কথায় রাজি হয়ে যায়, কারণ অবভিয়াসলি ইউজিন এটাই চাইছিল। কিন্তু এইসব শুনতে ওই মেয়েটার একদমই ভালো লাগে না। এরপর যখন মেয়েটা দেখে ইউনিয়ন ইউজিনকে ওর হাতে থাকা সেকেন্ড আইসক্রিমটা দিচ্ছে, কারণ ইউজিন ইউনিয়নের বেশি ক্লোজ ফ্রেন্ড, তখন মেয়েটি ভীষণই জেলাস হয়ে পড়ে। নেক্সট সিনে আমরা ফ্রেন্ডশিপ পার্টির সিন দেখি, যেখানে সবাই খুব এক্সাইটেড ছিল নিউ ফ্রেন্ডস বানানোর জন্য। এখানে কিছু জনের গার্লফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডদের অ্যালাউ করবে না বলেই পাশে বসে আছে। তার মধ্যে ছিল শিন, যে কাইয়ের পাশে এসে বসে পড়ে এবং কাইকে জিজ্ঞাসা করে, দেখো তো আমাকে কেমন লাগছে। কাই, যার একটুও ইন্টারেস্ট থাকে না শিনের সাথে কথা বলার, ও শিনকে প্রতিবারের মতো ইগনোর করে দেয়। এরপর আমরা দেখি ওদের সবার মধ্যে গেম স্টার্ট হয়ে গেছে, যেখানে সবাই খুব আনন্দের সাথে গেমগুলো এনজয় করছে। ওরা সবাই মিলে অনেক গেম খেলে। তারপর একদম শেষের গেমটাতে একটা বক্সের মধ্যে থেকে একজনকে তার পার্টনারের নাম বার করতে হবে। তারপর ইউনিয়নের কাছে সেই মেয়েটার নাম পড়ে, যাকে ইউনিয়ন আগে একবার ওর সাথে টিম আপ করার জন্য রিজেক্ট করেছিল। মেয়েটা সবার সামনে উঠে দাঁড়িয়ে বলে,
আমি ইউনিয়নের গেম পার্টনার হতে পারবো না, কারণ আমার মনে হয় ইউনিয়নের আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এরপর পার্টির হোস্ট বলে, কোনো ব্যাপার না ইউনিয়ন, তুমি অন্য আরেকটা বক্স থেকে আরেকজনের নাম বার করে ফেলো। এইদিকে ওই মেয়েটির কাছে জানতে চাওয়া হয় যে ও এমনটা কেন করলো, মানে ও ইউনিয়নকে পছন্দ করে, তাহলে ওর সাথে কেন গেম খেলছে না। মেয়েটি বলে কারণ ইউনিয়ন ইউজিনকে পছন্দ করে, সবসময় ওর সাথে টাইম স্পেন্ড করে, যেটা সামনে বসে থাকা মিয়াও মিয়াওয়ের কানে আসে। তখন ও খুবই আপসেট হয়ে যায়, এটা ভেবে যে কি সিনিয়র ইউনিয়ন ইউজিনকে পছন্দ করে। এরপর মিয়াও মিয়াও কেয়ারফুলি ইউজিনকে দেখতে থাকে। সেকেন্ড টাইম ইউনিয়নের পার্টনার শিন হয় এবং কাইয়ের পার্টনার মিয়াও মিয়াও হয়। কাই মিয়াও মিয়াওকে ডিসঅ্যাপয়েন্ট করতে থাকে যে আমি যদি তোমার কারণে হেরে যাই তাহলে সেটা খুব খারাপ হবে তোমার জন্য, তার মানে তোমাকে যেভাবেই হোক জিততে হবে। যেটা শুনে মিয়াও মিয়াও আপসেট মুডে কাইয়ের দিকে তাকায়। এখানে মিয়াও মিয়াওকে কাই যাই বলুক না কেন, মনে মনে ও ভীষণই খুশি হচ্ছে মিয়াও মিয়াওয়ের গেম পার্টনার হয়ে। এরপর আমরা দেখি গেম শুরু হয়ে গেছে। গেমটা কী ছিল সেটা আমরা জানতে পারবো না, বাট এখানে ইউনিয়ন একটা ছোট ওয়ার্ড্রপের দিকে তাকিয়ে আছে, কারণ ওয়ার্ড্রপের মধ্যে অ্যাজ আ পানিশমেন্ট মিয়াও মিয়াও আর কাইকে আটকে রাখা হয়েছে কিছু টাইমের জন্য, কারণ ওরা গেমটা হেরে গেছে। এখানে কাই সমানে মিয়াও মিয়াওকে বলছিল যে ওর কারণে গেম হেরে গেছে কাইও। এইদিকে মিয়াও মিয়াওয়ের চোখে কিছু একটা প্রবলেম হচ্ছিল কন্ট্যাক্ট লেন্সের জন্য, তাই কাই মিয়াও মিয়াওয়ের জন্য চিন্তা করতে থাকে এবং ওকে জিজ্ঞাসা করে কি হলো, তুমি ঠিক আছো তো? মিয়াও মিয়াও বলে হ্যাঁ, তোমাকে আমার কথা এত ভাবতে হবে না। এরপর আমরা ইউনিয়নকে দেখি ও বাইরে থেকে নন স্টপ ওই ওয়ার্ড্রপের দিকেই তাকিয়ে আছে এবং খুবই জেলাস ফিল করছে, কারণ ইউনিয়ন চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব টাইমের আগেই যাতে মিয়াও মিয়াওকে ওখান থেকে বার করতে পারে। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও কাইয়ের সোজাসুজি না দাঁড়িয়ে পেছন ঘুরে দাঁড়িয়েছে এবং বারবার ইউনিয়নের নাম মনে মনে বলছে যাতে ইউনিয়ন ডোরটা ওপেন করে দেয়। ঠিক এরপরই একটা ম্যাজিক হয়, ইউনিয়ন সত্যি সত্যি ডোর ওপেন করে দেয়, কারণ ইউনিয়ন আর এক ফোঁটাও মিয়াও মিয়াওয়ের সাথে কাইকে দেখতে পাচ্ছে না এইভাবে। এরপর আমরা দেখি কাই ওখান থেকে রেগে বেরিয়ে পড়ে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে তোমার হোমওয়ার্কটা কি কমপ্লিট হয়ে গেছে? না যদি হয়ে থাকে তাহলে আমার সাথে এসো। যেটা শুনে মিয়াও মিয়াও তো খুবই হ্যাপি হয়ে যায় আর ইউনিয়নের পেছনে যেতে থাকে। এদিকে কাইয়ের এইসব একদমই পছন্দ হচ্ছিল না। এরপর সবাই বলতে শুরু করে যে মিয়াও মিয়াও আর কাইয়ের পানিশমেন্টের টাইম এখনও ছিল, কিন্তু সিনিয়র ইউনিয়ন টাইমের আগেই ওদের ফ্রি করে দিল কেন? এরপর মিয়াও মিয়াও যখন ইউনিয়নের সাথে যাচ্ছিল তখন কাই ওদের দুজনকে দেখে আরও জেলাস ফিল করতে শুরু করে। এরপর আমরা দেখি ওরা স্টাডির জন্য যাচ্ছে, যেখানে ইউনিয়নের রাগ অনেকটাই কমে গেছে, কারণ এখন ওর সাথে মিয়াও মিয়াও আছে। এরপর ইউনিয়ন ভালোভাবে মিয়াও মিয়াওকে বলে তুমি তোমার বুকগুলো নিয়ে সিনিয়রদের মডেল রুমে চলে এসো, আমি ওখানেই ওয়েট করছি তোমার জন্য, আর হতে পারে আমরা আজ রাতে জেগে স্টাডি করব। যেটা শুনে মিয়াও মিয়াও খুব খুশি হয়, ওর বইগুলোকে আনতে চলে যায়। এরপর মিয়াও মিয়াও যখন সেই রুমে আসে যেখানে ওকে আসতে বলা হয়েছিল, তখনও দেখে ইউনিয়ন রুমে একাই রয়েছে, যার জন্য মিয়াও মিয়াও খুশি হয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল এই মোমেন্টটা একটা রোম্যান্টিক মুভির মতো হতে চলেছে। কিন্তু মিয়াও মিয়াও যখন দেখে ওখানে নিঙ্গো আছে তখন ওর স্বপ্ন ভেঙে যায়, কারণ আজ সারা রাত নিঙ্গো ওদের সাথে স্টাডি করবে। এরপর ওরা তিনজন স্টাডির জন্য বসে পড়ে। পড়াশুনো করতে করতে অনেক রাত হয়ে গেছে, যার জন্য মিয়াও মিয়াওয়ের খুব ঘুম পাচ্ছিল। তাই জন্য ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে চলো একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসা যাক। এরপর ওরা দুজন রুফটপে চলে আসে। মিয়াও মিয়াও এখানে এতই খুশি ছিল ইউনিয়নের সাথে, তাই জন্য ও ইউনিয়নের নাম লিখতে থাকে। ইউনিয়ন যখন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি লিখছো, আমার নাম লিখছো? মিয়াও মিয়াও ইউনিয়নকে বলে না না, আমি নিজের নাম লিখছিলাম। তারপর মিয়াও মিয়াও ভাবে ও সত্যিটাই বলে দিক, তাই ও ইউনিয়নকে বলে হ্যাঁ সিনিয়র, আমি আপনার নামই লিখছিলাম প্রে করার জন্য যাতে আপনি আপনার নেক্সট এক্সামে খুব ভালো মার্কস পান। যেটা শুনে ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের দিকে তাকিয়ে হাসে এবং ও সেমভাবে মিয়াও মিয়াওয়ের নাম লিখতে থাকে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে আমিও প্রে করি যাতে তোমার নেক্সট এক্সামের নাম্বার খুব ভালো আসে। যেটা শুনে মিয়াও মিয়াও খুবই খুশি হয়ে যায়। ওরা দুজনেই এই মোমেন্টটা খুব ভালো করে এনজয় করছিল। এরপর ওরা আবারও স্টাডির জন্য মডেল রুমে চলে আসে। তারপর আমরা দেখি মর্নিং হয়ে গেছে, তাই জন্য ওরা ওদের হোস্টেল রুমে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এরপর ওরা নিংকে দেখতে পায়, যেখানে ও সারা রাত ধরে ঘুমিয়েছিল স্টাডি না করে। ওরা দেখে নিং ড্রিম দেখছে এবং ইউনিয়নকে উল্টোপাল্টা বলছে যে ইউনিয়নের অ্যাটেনশন কেন সব মেয়েরা পেতে চায়, আর ইউনিয়ন আমার থেকেও ভালো ফুটবলে কি করে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে নিং আজকাল আমাকে নিয়ে ভীষণই জেলাস হচ্ছে। এরপর মিয়াও মিয়াওয়ের থেকে একটা লিপস্টিক নিয়ে ইউনিয়ন নিংয়ের মুখে লিপস্টিক লাগিয়ে দেয়। মিয়াও মিয়াও নিংয়ের অবস্থা দেখে হাসতেই যাচ্ছিল, ঠিক তখন ইউনিয়ন মিয়াও মিয়াওকে ধরে নেয়, কারণ যাতে নিং না উঠে পড়ে। এই মোমেন্টে মিয়াও মিয়াও খুবই শাই ফিল করতে থাকে, কারণ ইউনিয়ন ওর অনেকই ক্লোজে ছিল। এরপর ওরা যখন চলে যায়, তারপর ইউজিন তখন এসে নিংকে দেখে।
তখন ইউজিন জোরে জোরে হাসতে শুরু করে। নিং উঠে পড়ে এবং ইউজিনকে বলে, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? ইউজিন বলে দেয়, কেউ তোমাকে লিপস্টিক লাগিয়ে দিয়ে গেছে। যেটা শুনে নিং বুঝতেই পারছিল না যে এমনটা ওর সাথে কে করলো। এরপর নিং টিস্যু দিয়ে ওর ফেস ক্লিন করতে শুরু করে। এই টাইমটা খুব ভালো চান্স ছিল নিংয়ের কাছে ইউজিনের সাথে বন্ধুত্ব বাড়ানোর। এই জন্য নিং ইউজিনের থেকে হেল্প চায়। তখন ইউজিন ও টিস্যু দিয়ে নিংয়ের ফেস ক্লিন করতে থাকে, যেটা দেখে নিংও খুব খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমরা মিয়ামিয়াওকে দেখি। মিয়ামিয়াও খুবই খুশি আজ, কারণ ইউনিয়ন মানে ওর ক্রাশের সাথে ওর সারা রাত ছিল, তাই ও খুশি মনে ওর রুমের দিকে যাচ্ছে। এরপর মিয়ামিয়াও যখন ফাইনালি ওর রুমে ঢোকে তখন দেখে আগের থেকে শিন আর ওয়াঙ্গি ওর জন্য দাঁড়িয়ে আছে। মিয়ামিয়াওকে ওরা কোশ্চেন করে যে আজ সারা রাত তুমি ছিলেটা কোথায়। মিয়ামিয়াও সেইভাবে ওদের কিছুই বলে না, কারণ মিয়ামিয়াও এখনও ইউনিয়নের খেয়ালেই ডুবে আছে। এরপর আমরা দেখি মিয়ামিয়াও ইউনিভার্সিটিতে এসে একটা খালি রুম খুঁজছে, কারণ ইউনিভার্সিটির সব রুমই প্রায় ভর্তি ছিল। এরপর মিয়ামিয়াও একটা খালি রুম পায়, যেখানে ও যখন ঢোকে তখন দেখে কাইও রুমে বসে স্টাডি করছে। যেটা দেখে মিয়ামিয়াও চলে যেতে যাচ্ছিল, বাট কাই মিয়ামিয়াওকে আটকে দেয় আর বলে, তুমি এই রুমে বসে স্টাডি করতে পারো, কারণ ইউনিভার্সিটির সব রুমই আজ ফুল হয়ে গেছে। আর চিন্তা নেই, আমি তোমাকে স্টাডির সময় ডিস্টার্ব করবো না। যেটা শুনে মিয়ামিয়াও কাইয়ের কথা শুনে বসে পড়ে এবং স্টাডি করতে শুরু করে। যেটা দেখে কাই একটা লাঠি নিয়ে মিয়ামিয়াওয়ের পাশে একটা টিচারের মতো এসে দাঁড়ায়। যেখানে যেখানে মিয়ামিয়াও মিস্টেক করছিল, কাই মিয়ামিয়াওকে লাঠি দিয়ে আস্তে আস্তে মারছিল। কাই মিয়ামিয়াওকে বলে, তুমি একই ভুল কতবার করবে? তোমার কি মাথায় কিচ্ছু ঢোকে না, বোকা মেয়ে? মিয়ামিয়াও ডিস্টার্ব ফিল করছিল, বাট ও কাইকে চুপও করাতে পারছিল না, কারণ কাইয়ের পড়ানোর স্টাইল আলাদা, কিন্তু ও মিয়ামিয়াওয়ের হেল্পই করছিল। এরপর ইউনিয়ন যখন ওই রুমের সাইড থেকে পাস করছিল তখন ও মিয়ামিয়াও আর কাইকে একসাথে দেখে দাঁড়িয়ে যায়। ইউনিয়ন এটাই দেখছিল যে কাই কিভাবে বারবার লাঠি দিয়ে মারছে। এরপর কাই যখন আবারও মিয়ামিয়াওকে মারতে যাচ্ছিল তখন ইউনিয়ন রুমের ভেতরে ঢুকে পড়ে এবং কাইয়ের হাত ধরে ফেলে। এরপর ইউনিয়ন কাইকে বলে, কাই কন্ট্রোলে থাকো নিজের, কারণ যে কোশ্চেনের জন্য তুমি মিয়ামিয়াওকে মারছো সেই কোশ্চেনের আনসারও তুমি ঠিক করোনি। কাই অবাক হয়ে যায় ইউনিয়নের কথা, তাইও ওর বুক ওপেন করে আনসারটা চেক করতে থাকে। এদিকে ইউনিয়ন মিয়ামিয়াওয়ের কাছে বসে পড়েছে, কারণ ও এক্সামের আগে মিয়ামিয়াওকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স বুঝিয়ে দেবে। এদিকে কাই রেগে গিয়ে ইউনিয়নকে দেখছিল, যার জন্য মিয়ামিয়াও রাগের চোখে কাইকে দেখছিল। এরপর মিয়ামিয়াও ইউনিয়নকে একভাবে দেখতে থাকে, কারণ ইউনিয়ন মিয়ামিয়াওয়ের অনেক ক্লোজে ছিল ওই জন্য। যেটা কাই ও পিছন থেকে নোটিস করে যে মিয়ামিয়াও কিভাবে ইউনিয়নকে দেখছে। এরপর ইউনিয়ন যখন মিয়ামিয়াওয়ের দিকে তাকায় তখন মিয়ামিয়াও কাইয়ের থেকে একটা বুক চায়। তখন কাই আর মিয়ামিয়াও বুকটাকে নিয়ে লড়াই করতে শুরু করে, যেগুলো ইউনিয়নও দেখছিল এবং ওর একদমই ভালো লাগছিল না যে কাই আর মিয়ামিয়াও কেন এইভাবে লড়াই করছে টম অ্যান্ড জেরির মতো। ইউনিয়ন একটু ওয়েট করে, তারপর আবারও মিয়ামিয়াওকে আনসারগুলো বোঝাতে থাকে। এদিকে কাই পেছন থেকে দেখে ভীষণভাবে জেলাস ফিল করছিল। এই জন্য কাই আবারও মিয়ামিয়াওকে ডিস্টার্ব করতে শুরু করে। মিয়ামিয়াও কাইকে বলে, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি স্টাডি করছি? ইউনিয়নের একটু অবাকই লাগছিল, কারণ মিয়ামিয়াওয়ের অ্যাটেনশন পুরো কাইয়ের দিকে ছিল, যার জন্য ইউনিয়ন কিছু বলতে পারছিল না, তাই ও চুপচাপ করে বসেছিল। নেক্সট সিনে আমরা ক্যান্টিনে মিয়ামিয়াওকে ফুল ফোকাসের সাথে পড়াশুনো করতে দেখি। এদিকে শিন কাইয়ের ফটো দেখেই চলেছিল। ওয়াঙ্গি শিনকে বলে, অ্যাটলিস্ট এক্সামের টাইমে কাইয়ের প্রতি এত ফোকাস করো না তুমি। যেটা শুনে শিন বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি আর কাইকে একবারও মিস করবো না যতক্ষণ না আমার এক্সাম শেষ হয়ে যায়। এরপর কাই যখন এসে ওদের টেবিলের পাশে দাঁড়ায় তখন কাইকে দেখে শিনও কাইয়ের পেছনে চলে যায় প্রতিবারের মতো। এইদিকে কাই শিনকে ফুল ইগনোর করছিল, মানে ও শিনকে কোনো রেসপন্ডই করছিল না। ওয়াঙ্গি দেখে বলে, এই মেয়েটাকে নিয়ে পারা যাবে না, শিন কাইয়ের ফটো এখানেই ভুল করে রেখে গেছিল বলে ওয়াঙ্গি ওটাকে মিয়ামিয়াওয়ের বুকের মধ্যে রেখে দেয় আর মিয়ামিয়াওকে বলে, তুমি পরে এটা শিনকে দিয়ে দিও। এরপর আমরা দেখি মিয়ামিয়াওদের এক্সাম স্টার্ট হয়ে গেছে, যেখানে সব স্টুডেন্টসরা এক্সাম দিচ্ছিল। এরপর যখন এক্সাম এন্ড হয়ে যাওয়ার সময় হয়ে যায় তখন সব স্টুডেন্ট ওদের এক্সাম শিট জমা করে ক্লাসরুম থেকে চলে যায়। তারপর টিচার মিয়ামিয়াও আর কাইয়ের কাছে আসে, কারণ ওরা এখনও এক্সাম শিট জমা করেনি। এরপর কাই এক্সাম শিট জমা করতে চলে যায়। তারপর মিয়ামিয়াও তাড়াতাড়ি করে শিট জমা করতে যাওয়ার সময় সেই বুকটা ফেলে দেয়, যেটাতে ওয়াঙ্গি কাইয়ের ফটোটা রেখেছিল। বুকটা টিচার উঠিয়ে নেয় আর কাইকে বলে, এটা কি তোমার বুক? কারণ এর মধ্যে তোমার ফটো আছে। কাই অবাক হয় যে আমার ফটো। এদিকে মিয়ামিয়াও বুঝে গেছে ওকে সবাই ভুল বুঝবে, এই জন্য মিয়ামিয়াও তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যেতে চাইছিল, বাট কাই ওকে আটকে দেয় আর মিয়ামিয়াওয়ের বুক আর ফটোটা দেখায়। মিয়ামিয়াও বলে, হ্যাঁ বইটা আমার, কিন্তু প্লিজ ফটোর জন্য আমাকে ভুল বুঝো না, মানে তুমি যেমনটা ভাবছো এমন কিছুই না। টিচার মিয়ামিয়াওয়ের কথাতে হাসতে শুরু করে। এদিকে কাইয়েরও খুব স্ট্রেঞ্জ লাগে। এরপর টিচার চলে গেলে মিয়ামিয়াও যখন কাইয়ের কাছে আসে তখন মিয়ামিয়াও বলে, অ্যাকচুয়ালি আমি এই ফটোটা তোমাকেই দিতাম, এটা তোমার ফটো না,
প্লিজ কিছু ভুলভাল ভেবো না। এরপর মিয়াও আর কোনো কথা না বলে ওর বুকটা কাইয়ের থেকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর কাই মিয়াওকে একভাবে দেখতে থাকে। আর এবার কাইয়েরও মনে হতে থাকে যে হয়তো মিয়াও ওকে সিক্রেটলি লাইক করে, তার জন্যই হবে মিয়াও আমার ফটো ওর বুকে রেখে দিয়েছিল। এই জন্য মনে মনে কাইও ভীষণ খুশি হয়ে যায়। তাই জন্য মিয়াও ক্লাসরুম থেকে বেরিয়ে আসে এবং শিনকে ফোন করে পুরো ম্যাটারটা জানায়। শিন চিন্তায় পড়ে যায় আর মিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা বলে দিয়েছো যে কাইয়ের ফটোটা আমার কাছে ছিল? মিয়াও শিনকে বলে, না না, আমি কোনোভাবে হ্যান্ডেল করে নিয়েছি, তুমি চিন্তা করো না। দেন মিয়াওয়ের কথা শুনে শিন একটু শান্ত হয়। এরপর আমরা ওদের 3জন ফ্রেন্ডকে দেখি, যেখানে ওরা আলোচনা করছে যে কাল উইন্টার ব্রেকে কে কার সাথে তাদের বাড়িতে যাবে। এরপর সকালের সিন দেখি, যেখানে মিয়াও আর ওয়াঙ্গি বসে আছে ইউনিয়নের জন্য। এইদিকে তখন কাইকে আমরা যেতে দেখি, যাকে শিন ফলো করছিল। মানে শিন এইভাবে কাইকে ফলো করে ওর সাথে বাড়ি ফিরতে চায়। এরপর ইউনিয়ন যখন আসে তখন ওয়াঙ্গি ইউনিয়নকে দাঁড় করায় আর বলে, সিনিয়র, আপনার বাড়ি আর মিয়াওয়ের বাড়ি প্রায় একই জায়গাতে না? তাহলে আপনারা একসাথে কেন চলে যাচ্ছেন না? মিয়াও ওয়াঙ্গির দিকে ভয়ের চোখে দেখছিল, কারণ মিয়াও ভাবছে যদি ইউনিয়ন মানা করে দেয় তাহলে, বাট ইউনিয়ন মানা করে না এবং মিয়াওয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর ওয়াঙ্গি মিয়াওকে বাই করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিয়াও আর ইউনিয়নকে বাসে উঠতে দেখি, কারণ ওরা বাসে করেই বাড়িতে ফিরবে। এখানে ইউনিয়ন ওর সিটে বসে পড়ে এবং ইউনিয়নের পাশের সিট খালি দেখে মিয়াও ওখানে বসতে যাচ্ছিল। ঠিক তখন পেছন থেকে একটা মেয়ে দৌড়ে এসে ইউনিয়নের পাশের সিটে বসে পড়ে। মিয়াও বুঝতে পারছিল না ও কী করবে, তাই ইউনিয়ন মেয়েটিকে বলে ও আমার সাথে আছে। এটা শোনার পর মেয়েটি ওই সিটটা ছেড়ে দেয় এবং মিয়াও ফাইনালি ইউনিয়নের পাশের সিটে বসে পড়ে। মিয়াওয়ের খুবই ভালো ফিল হচ্ছিল, যেন ওরা দুজন কাপল। এইদিকে আমরা কাইকে আর শিনকে দেখি। শিন কাইকে বারবার ডাকছে, বাট কাই শিনের কথা শুনছিলই না এবং আরও জোরে গাড়ির স্পিড বাড়িয়ে ওখান থেকে চলে যায়, যার জন্য শিনের খুবই রাগ হচ্ছিল, কারণ ওর ইলেকট্রিক স্কুটির চার্জ প্রায় শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই আইডিয়াটা ছিল ওয়াঙ্গির। ওয়াঙ্গি শিনকে বলেছিল, তুমি তোমার স্কুটির ব্যাটারি ফুল করবে না, কারণ যখন তোমার স্কুটির ব্যাটারি শেষ হয়ে যাবে তখন আমি শিওর যে কাই তোমাকে লিফট দেবে। বাট এখানে তেমন কিছুই হলো না, তাই জন্য শিন খুবই আপসেট হয়ে যায়। এইদিকে আমরা মিয়াওকে বাসে দেখি, ও একটা হেডফোন ইউনিয়নের সাথে শেয়ার করতে চাইছিল, যাতে ইউনিয়ন আর মিয়াও একসাথে গান শুনতে পারে। বাট এখানে সেটা করা যাবে না, কারণ ইউনিয়ন অলরেডি ওর কানে ওর নিজের হেডফোন লাগিয়ে রেখেছিল এবং গান শুনছিল, যার জন্য মিয়াও আর ট্রাই না করে চুপচাপ বসে থাকে। অন্যদিকে আমরা শিনকে দেখি, শিন ওর বাবার কাছে ফোন করে বলছে, আমি স্কুটিটা সাইডে রেখে দিয়েছি, তুমি প্লিজ এখান থেকে এসে এটা নিয়ে যাও আর আমি বাসে করে বাড়ি ফিরে যাব। এরপর আমরা দেখি কাই ওর স্কুটি নিয়ে শিনের সামনে আসে, যেটা দেখে শিনও সারপ্রাইজ হয়ে যায়। কাই শিনকে জিজ্ঞাসা করে, তোমার স্কুটিটা কি হলো? শিন তারপর বলে, স্কুটিতে চার্জ নেই। তখন কাই বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে থেকেই বা কী করবে, চলো। যেটা শুনে শিনও খুব খুশি হয়ে যায়, কারণ আর যাই হোক শিনের প্ল্যানটা অ্যাটলিস্ট সাকসেসফুল হলো। এরপর শিন যখন স্কুটিতে উঠে কাইকে ধরে বসে, তখন কাই বলে, তুমি আমাকে না, আমার পিঠের ব্যাগটাকে ধরে বসো। এরপর শিনও সেইভাবে কায়ের ব্যাগ ধরে বসে। এখানে শিন আজ খুব হ্যাপি ছিল, কারণ আজকের এই মোমেন্টটা ওর জন্য মেমোরেবল হয়ে গেল যে ও ওর ক্রাশের সাথে নিজের বাড়িতে ফিরছে। এর পরের সিনে আমরা মিয়াওকে দেখি, যেখানে ও বসে আছে আর ওয়াঙ্গির কথা ভাবছে, যে ওয়াঙ্গি ওকে বলেছিল তুমি ঘুমিয়ে পড়ার নাটক করে ইউনিয়নের শোল্ডারে তোমার মাথা রেখে দিও। এটা ভাবার পর মিয়াও সেম জিনিসটা করার চেষ্টা করে, ও ঘুমানোর অ্যাক্টিং করতে থাকে, বাট ও কিছুতেই ইউনিয়নের শোল্ডারে ওর মাথাটা রাখতে পারছিল না। তাই জন্য মিয়াও মনে মনে বলে, এক কাজ করি, আমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ার পর যা হবে দেখা যাবে। এরপর মিয়াও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু 1 ঘন্টার কাছাকাছি হয়ে যায়, তবুও মিয়াও ঘুমোতে পারে না। এরপরেই একটা ম্যাজিক হয়, যেখানে ইউনিয়ন ওর মাথা মিয়াওয়ের কাঁধের ওপর রাখে, কারণ ইউনিয়ন অলরেডি ঘুমিয়ে পড়েছে। এটা যখন মিয়াও রিয়েলাইজ করে তখন মিয়াও খুবই শক হয়ে যায়, কারণ মিয়াও এক্সপেক্টও করেনি যেটা ও করবে বলে ভেবেছিল সেটা ইউনিয়ন করে দেবে, যার জন্য মিয়াও খুবই খুশি হয়ে যায়। এরপর আমরা ইউনিয়নের বাড়ির সিন দেখি, যেখানে কাইয়ের মা মিস রোজ ইউনিয়নকে ওয়েলকাম করে আর জিজ্ঞাসা করে, তুমি আজ রাতের ডিনার কি খেতে চাও? ইউনিয়ন বলে, আপনি যা খুশি বানিয়ে রাখুন, আমি সেটাই খেয়ে নেব। এরপর ওখানে ইউনিয়নের বাবা চলে আসে এবং বলে, সামনেই নিউ ইয়ার আসছে, আমাদের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে আমরা সবাই মিলে নিউ ইয়ার সেলিব্রেট করব। ইউনিয়ন ওর বাবাকে মানা করে দেয়, কারণ ইউনিয়ন বাড়িতেই থাকতে চায়। মিস রোজ বলে, কাইয়েরও নিউ ইয়ার সেলিব্রেট করার তেমন কোনো ইচ্ছা নেই, তাহলে আমাদেরকেই যেতে হবে। ইউনিয়নের বাবা বলে, কোনো ব্যাপার না, আমি আমাদের রিজার্ভেশন করিয়ে রাখছি।
এরপর আমরা মিয়া মেয়াওকে ওর বাড়িতে দেখি, যেখানে মিয়া মেয়া বাড়িতে ঢুকে যখন ওর বাবাকে দেখে তখন ভীষণই খুশি হয়ে যায়। এরপর মিয়া মেয়া ওর বাবা এবং ওর বোনের সাথে অনেক জমে থাকা কথা শেয়ার করে। এরপর আমরা দেখি ইউনিয়ন যখন নিংয়ের রেস্টুরেন্টের বাইরে বসেছিল এবং ওর সাথে কথা বলছিল, ঠিক তখনই একজন আঙ্কেল ওখানে আসে স্টল লাগানোর জন্য। নিং ওই আঙ্কেলটাকে বলে, আঙ্কেল এখানে আমার বাবা কোনো স্টল বসানোর পারমিশন দেয় না। কিন্তু আঙ্কেলটা নিংয়ের কথা শোনে না এবং ওদের রেস্টুরেন্টের সামনে স্টল নিয়ে বসে যায়। এরপর ইউনিয়ন উঠে এসে দেখে যে তিনি কিসের স্টল লাগালো। ইউনিয়ন আঙ্কেলের আনা জিনিসগুলো দেখে কিন্তু ওর তেমন ইন্টারেস্টিং কিছু লাগে না। তাই জন্য ইউনিয়ন আঙ্কেলকে বলে, আঙ্কেল আমি কি আপনাকে হেল্প করে দেবো আপনার এই জিনিসগুলো বেচতে? আঙ্কেল ইউনিয়নকে বলে, কিন্তু কিভাবে? তখন ইউনিয়ন আঙ্কেলকে বলে, আমি কিছু নিউ আইডিয়া দিয়ে আপনাকে এগুলো বেচতে সাহায্য করছি। যেটা শুনে আঙ্কেল ইউনিয়নের কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা মিয়া মেয়াকে দেখি ওর ফ্রেন্ড ওয়াঙ্গি আর শিনের সাথে ফোনে ভিডিও কলে কথা বলছিল এবং নিউ ইয়ার কীভাবে সেলিব্রেট করবে সেই নিয়ে আলোচনা করছে। শিন ওদেরকে বলে কাই এবং ইউনিয়ন দুজনেই ইউনিভার্সিটিতে ফার্স্ট র্যাঙ্ক করেছে, যার জন্য ওরা দুজনেই ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছে। যেটা শুনে মিয়া মেয়াও খুব খুশি হয়ে যায়। এদিকে মিয়া মেয়ার মা বাবা শপিং থেকে বাড়ি ফিরে এসেছে, তাই জন্য মিয়া মেয়া ওর কল কাট করে দেয় আর তারপর ওর বাবার সাথে কথা বলতে শুরু করে, কারণ মিয়া মেয়ার বাবা ওর জন্য অনেক জিনিস এনেছিল। কিন্তু এখানে ওর বাবা একটা জিনিস আনতে ভুলে গেছিল, যে জিনিসটা ইয়াওয়ের প্রজেক্টের কাজে লাগবে। তাই জন্য মিয়া মেয়ার বাবা মিয়া মেয়াকে বলে, তুমি প্লিজ মার্কেট থেকে একটা গ্লু এনে দেবে, তোমার বোনের প্রজেক্টের কাজে ওটা লাগবে। যেটা শুনে মিয়া মেয়াও রাজি হয়ে যায় মার্কেট যেতে। এর পরের সিনে আমরা মিস রোজকে কাইয়ের রুমে দেখি। তিনি যখন কাইয়ের বেড ঠিক করছিল তখন উনি কাইয়ের ফোন চেক করে, যেখানে একটা SMS এসেছিল যে আমার টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফেরত দেওয়ার চেষ্টা করো। যেটা দেখে মিস রোজ বুঝতে পারে যে কাই কারো কাছ থেকে টাকা ধার নিয়েছে। এরপর উনি যখন কাইয়ের ড্রয়ার চেক করে তখন দেখে ওখানে অনেকগুলো টাকা আছে। যেটা দেখে মিস রোজ আরও অবাক হয়ে যায় যে কাই করছেটা কি, আর ওর কাছে এত টাকা আসছেইটা বা কী করে। এইদিকে আমরা ইউনিয়নকে দেখি। ইউনিয়ন ওই আঙ্কেলের বাটিগুলোতে লাইট হাউস পেন্ট করে দিয়েছে যাতে এগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এরপর ইউনিয়ন খেয়াল করে মিয়া মেয়া ওখান থেকে যাচ্ছিল, তাই জন্য ইউনিয়ন মিয়া মেয়াকে ডাকে। বাট মিয়া মেয়া এত তাড়াহুড়োতে ছিল যে ও ইউনিয়নকে নোটিস করে না এবং একটা শপের ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর ইউনিয়ন মিয়া মেয়ার বাইরে আসার জন্য ওয়েট করছিল, মানে ইউনিয়ন বারবার শপের মেন দরজার দিকে তাকাচ্ছিল। যেসব আঙ্কেলও নোটিস করে, তাই জন্য ইউনিয়নকে দেখে উনি হাসতে থাকে। এরপর ফাইনালি যখন মিয়া মেয়া সব থেকে বাইরে আসে তখন ইউনিয়ন মিয়া মেয়াকে ডাকে। ইউনিয়নকে ওখানে দেখে ও খুশি হয়ে যায়। ইউনিয়ন মিয়া মেয়াকে একটা বাটি দিয়ে বলে, এটা তোমার জন্য আমার সাইড থেকে। যেটা দেখে মিয়া মেয়াও আরও খুশি হয়ে যায়, কারণ মিয়া মেয়া ভাবছিল যে বাটির ওপর লাইট হাউসের যেই ছবিটা ইউনিয়ন এঁকেছে সেটা স্পেশালি মিয়া মেয়ার জন্য, কারণ এই জায়গাটা ওদের দুজনের জন্যই ভীষণই স্পেশাল। তাই জন্য মিয়া মেয়াও একটু লজ্জা লজ্জা মুখে ইউনিয়নের থেকে বাটিটা নেয়। এরপর ওখানে বসে থাকা আঙ্কেল মিয়া মেয়াকে বলে, বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই ছেলেটা আমার সমস্ত বাটিগুলোতেই এই একই পেন্ট করেছে। এরপর মিয়া মেয়াও এমন প্রিটেন্ড করতে থাকে যে এই ব্যাপারটাও আগেই জানতো। ইউনিয়নও মিয়া মেয়ার দিকে তাকিয়েছিল। এরপর মিয়া মেয়াও ইউনিয়নকে বাই বলে ওখান থেকে সাইকেল নিয়ে চলে যায়। এরপর আঙ্কেল ইউনিয়নকে বলে, মনে হচ্ছে এই মেয়েটি তোমার কাছে খুবই স্পেশাল। যেটা শুনে ইউনিয়ন একটু স্মাইল নিয়ে বলে, হ্যাঁ, মানে ইউনিয়ন মিয়া মেয়াকে এখন থেকে স্পেশাল একজন মানতে শুরু করেছে এবং ওকে লাইক করতে শুরু করেছে। এরপর আমরা পরের ডের সিন দেখি। কাইয়ের কাছে ওর মা এসে ওকে জিজ্ঞাসা করে, তুমি করেছোটা কি? তুমি কার কাছ থেকে টাকা ধার নিয়েছো এবং তোমার কাছে এত টাকা আসছেটাই বা কোথা থেকে? কাই ওর মাকে বলে, মা, আমি আমার একটা ফ্রেন্ডের থেকে হেল্প নিয়েছি, কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু আমি ওকে খুব তাড়াতাড়ি সেই টাকা ফেরত দিয়ে দেবো, কারণ আমি ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে গেছি। কাইয়ের মা ওর কথা বিশ্বাস করে না, কারণ হঠাৎ করে কাই পড়াশোনা ছেড়ে দিয়েছিল আর এখনও স্কলারশিপ পাওয়ার কথা বলছে, সেটা কি করে সম্ভব? তাই জন্য কাইয়ের মা ওকে জিজ্ঞাসা করে, তুমি ইউনিয়নের স্কলারশিপ নিয়ে নাওনি তো? যেটা শুনে কাই ওর মায়ের ওপর ভীষণই রেগে যায় আর বলে, তুমি কি বোঝাতে চাইছো মা? খালি ইউনিয়নই ভালো পড়াশোনায় হতে পারে, আমি হতে পারি না? এরপর কাই ওর রুম থেকে রেগে বাইরে বেরিয়ে যায়। এরপর আমরা মিয়া মেয়াকে দেখি ও বাড়িতে ইউনিয়নের দেওয়া বাটিটার দিকে তাকিয়েছিল, যেটা দেখে ও খুবই হ্যাপি হচ্ছিল। এরপর মিয়া মেয়াও ইউনিয়নের গিফট করা বাটিটা ইউনিয়নের দেওয়া আরও জিনিসপত্রের মধ্যে রেখে দেয়। আসলে এই ড্রয়ারটার নাম মিয়া মেয়াও ইউনিয়ন রেখেছে, কারণ এখানে যত জিনিস রয়েছে সবই ইউনিয়নের দেওয়া জিনিস। ফাইনালি নিউ ইয়ার সেলিব্রেশন শুরু হয়ে গেছে মিয়া মেয়াওদের বাড়িতে। মিয়া মেয়াও আজ ভীষণই খুশি ছিল ওর ফ্যামিলির সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে পেরে। এইদিকে আমরা কাই আর ইউনিয়নকে দেখি, ওরা নিউ ইয়ারে বাড়িতেই ছিল।
মিস রোজ আর ইউনিয়নের বাবা নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য বাড়ির বাইরে গেছে, যাদের সাথে এরা দুজন যায়নি। এরপর আমরা দেখি শিন মিয়ামিয়াওকে কল করেছে, কারণ শিন কাই আর ইউনিয়নের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করবে বলে ওদের বাড়িতে যাচ্ছে। তাই শিন মিয়ামিয়াওকে বলে আমি চাই তুমি আমার সাথে চলো। মিয়াও একটু প্রবলেমের মধ্যে পড়ে যায়, কারণ ও জানে ওর মা এটা জানতে পারলে ওকে যেতে দেবে না। তাই জন্য শিন মিয়াওকে বলে ও মিয়াওয়ের মায়ের সাথে কথা বলবে। তাই মিয়াও ওর মায়ের কাছে ফোনটা দেয়। তখন শিন বলে, আন্টি আজ রাতে আমি বাড়িতে একা আছি, যার জন্য আমার একটু ভয়ও লাগছে। তুমি প্লিজ মিয়াওকে রাতে এখানে থাকার জন্য পারমিশন দেবে, তাহলে আমি আর মিয়াও মিলে নিউ ইয়ারও সেলিব্রেট করতে পারবো আমার বাড়িতে। যেটা শোনার পর মিয়াওয়ের মা রাজি হয়ে যায়, কারণ শিনকে উনি পছন্দ করেন। এরপর উনি মিয়াওকে বলে যাও তুমি রেডি হয়ে যাও, আমি কিছু ডাম্পলিংস প্যাক করে রাখছি, যাওয়ার সময় নিয়ে যেও শিনের জন্য। এখানে মিয়াও ভীষণই হ্যাপি হয়ে যায়। এরপর মিয়াওয়ের বাবাও ওকে পারমিশন দিয়ে দেয়, কিন্তু ইয়াও কিছুতেই মিয়াওকে যেতে দিচ্ছিল না। ওর কথা হলো তুমি আমাকেও তোমার সাথে নিয়ে চলো, তুমি যেখানে নিউ ইয়ার সেলিব্রেশন করবে। কিন্তু ইয়াওকে ওর বাবা কোনো মতে মানিয়ে নেয়। এরপর নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন আর কাই নিচে এসেছে, কারণ ওদের গেটের সামনে কেউ এসেছে। কাই আর ইউনিয়ন বুঝতে পারছিল না যে এত রাতে কে এলো ওদের বাড়িতে। এরপর গেট খুললে ওরা নিংকে দেখতে পায়। নিং এখানে এসেছে ওদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করবে বলে। কাই নিংকে চলে যেতে বলে, কারণ ও কোনো সেলিব্রেশন চাইছে না। এরপরেই ওখানে শিন চলে আসে, কিন্তু কাই তবুও রাজি হচ্ছিল না। তারপর ফাইনালি যখন মিয়াও ওদের সামনে আসে, তখন ওরা দুই ভাই মিয়াওকে দেখে খুশি হয়ে যায় এবং ওদের বাড়িতে আসার পারমিশন দিয়ে দেয় নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। এরপর আমরা ওদের সবাইকে রুমে বসে মজা করে কার্ড খেলতে দেখি, যেখানে নিং ওদের কাছে একটা বড় ওয়াইনের জার নিয়ে আসে আর বলে কারা ওয়াইন খেয়েছো। সবাই বলে যে ওরা আজকের আগে কখনো ওয়াইন খায়নি, যেখানে কাইও বলে ও কখনো এর আগে খায়নি। নিং কাইয়ের সাথে মজা করে বলে আমি তো ভাবতাম তুমি একটা ব্যাড বয়, কিন্তু আজ তো তুমি গুড বয় বেরোলে। এরপর নিং সবাইকে ওয়াইন ট্রাই করতে বলে, তারপর সবাই অল্প অল্প করে ট্রাই করতে থাকে। সবাই খুবই মজা করে ওয়াইন খাচ্ছিল, কারণ ওদের জন্য এটা একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু এখানে ইউনিয়ন ওয়াইন খুবই সামান্য ট্রাই করেছিল। এরপর আমরা দেখি ফাইনালি 12টা বেজে গেছে, মানে নিউ ইয়ার হয়ে গেছে। এই জন্য ইউনিয়ন সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য যখন পেছনে ঘোরে, তখন দেখে ওভার ড্রিঙ্ক করার জন্য ওরা সবাই শুয়ে পড়েছে। এখানে কাই যে ওর হুঁশে ছিল না, ওর হাত মিয়াওয়ের হাতের উপর রেখে দিয়েছিল। মিয়াও গভীর ঘুমে ছিল, তাই ও হাত সরাতে পারেনি। এইসব ইউনিয়ন যখন দেখে তখন ওর একদমই ভালো লাগে না, মানে ও জেলাস ফিল করতে শুরু করে, কারণ ও এখন মিয়াওকে লাইক করতে শুরু করেছে। এরপর ইউনিয়ন ওখান থেকে উঠে কাইয়ের হাতটাকে মিয়াওয়ের হাতের থেকে দূরে করে দেয়। তারপর ওদের ডাকতে থাকে, বাট ওরা কেউই ওঠে না। এরপর আমরা দেখি ইউনিয়ন শিনকে ওর পিঠে করে একটা রুমে নিয়ে আসে, যাতে শিন কমফোর্টেবলি শুতে পারে। এরপর শিন যখন জেগে যায় তখন ও ইউনিয়নকে বলে আমি বমি করতে চাই। ইউনিয়ন ভয় পেয়ে গিয়ে বলে আরে কিন্তু তুমি এখানে বমি করে দিও না। যেটা শুনে শিন ইউনিয়নকে ধরে মারতে শুরু করে আর বলে তুমি কি করে এটা বলতে পারলে আমাকে। এরপর শিন ওকে ছেড়ে দিলেও শিনের দিকে তাকিয়ে থাকে যে শিন এটা করছেটা কি। এরপর শিন ইউনিয়নকে দেখে হাসে, তারপরও শুয়ে পড়ে। এরপর ইউনিয়ন মিয়াওকে নিয়ে যায়, যেখানে মিয়াও নেশার ঘরে উল্টোপাল্টা বকবক করছিল। এরপর মিয়াও ইউনিয়নকে সিরিয়াস হয়ে বলে আমি কি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি। ইউনিয়ন একটু অবাক হয় আর ভাবতে থাকে কে জানে এ আবার কি বলবে আমাকে। এরপর মিয়াও ইউনিয়নকে বলে আমার কোশ্চেন হলো আমার চশমাটা কোথায়। ইউনিয়ন এরপর একটু রিল্যাক্স হয়, তারপর বলে আমি জানি না তোমার চশমা কোথায়, বাট আমি খুঁজে দেবো তোমাকে। এরপর মিয়াও ইউনিয়নকে বলে ওয়াও তুমি আমার জন্য কত চিন্তা করো, তুমি খুব ভালো। এরপর মিয়াও টাইটলি হাগ করে নেয় ইউনিয়নকে, যেটার পর ইউনিয়ন ফ্রিজ হয়ে যায়, কারণ ওটা ওর জন্য একদমই একটা ডিফারেন্ট ফিলিংস ছিল। এরপর ইউনিয়ন মিয়াওকে কোনো মতে ওর রুমে নিয়ে আসে এবং শুইয়ে দেয়। এরপর মিয়াও একটা বালিশ নিয়ে ওর মুখ ঢেকে নেয়, যেটা দেখে ইউনিয়ন মিয়াওয়ের ওপর হাসতে থাকে এবং বলে মেয়েটা সত্যি ভীষণই কিউট। এরপর ইউনিয়ন মিয়াওকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ভালোভাবে কভার করে দেয়। তারপর ইউনিয়ন মিয়াওয়ের পাশে কিছুক্ষণ বসে থাকে, বিকজ ও মিয়াওয়ের থেকে চোখই সরাতে পারছিল না। এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ের সিন দেখি, যেখানে মিয়াও ঘুম থেকে উঠে পড়েছে আর বলছে ও এই রুমে আসলোই বা কী করে। এরপর ইউনিয়ন বাইরে থেকে মিয়াওকে ডাকে ব্রেকফাস্ট করার জন্য। তারপর মিয়াও যখন ব্রেকফাস্ট করবে বলে আসে, তখন আমরা দেখি ওখানে ইউনিয়ন আর মিয়াওই এখন শুধু ব্রেকফাস্ট করবে, কারণ ওরা সবাই এখনও ঘুম থেকে ওঠেনি। এরপর ইউনিয়ন মিয়াওকে ওর নিজের হাতের বানানো স্যুপ সার্ভ করে। এটা মিয়াও যখন জানতে পারে তখন ও খুবই খুশি হয়ে যায়। এরপর স্যুপ শেষ করে মিয়াও যখন জুস খাচ্ছিল, তখন জুস ওর মুখে লেগে যায়, তার জন্য ইউনিয়ন মিয়াওকে একটা টিস্যু পেপার দেয় মোছার জন্য। এরপর মিয়াও যখন ইউনিয়নের হাত থেকে ওটা নিতে যায়, তখন ইউনিয়নের হাতের সাথে মিয়াওয়ের হাতটা ছবাতে
ইউনিয়ন একটু শক পায়, কারণ ইউনিয়ন যেহেতু মিয়াও পছন্দ করতে শুরু করেছে, তাই জন্য মিয়াওয়ের করা যে কোনো অ্যাকশনকে ইউনিয়ন ফিল করতে পারছে। এরপর নেক্সট সিনে আমরা দেখি সব স্টুডেন্টসরা আবার ইউনিভার্সিটিতে ফিরে এসেছে, বিকজ নিউ ইয়ারের ছুটি শেষ হয়ে গেছে। এরপর ইউনিয়নকে আমরা ওর হোস্টেল রুমে দেখি, যেখানে ও ওর সব জিনিসগুলোকে আনপ্যাক করছিল। এরপর ইউনিয়ন ইউজিনের সাথে মিটিং করে, যেখানে ওরা ডিসকাস করে যে একজন সিনিয়র আসছে কাল ইউনিভার্সিটিতে, যার জন্য ওরা একটা শর্ট মুভি শ্যুট করবে। এরপর আমরা ক্যান্টিনের সিন দেখি, যেখানে মিয়াও, ওয়াঙ্গি আর শিন একসাথে বসে আছে। শিন মিয়াও আর ওয়াঙ্গিকে বলে কাল ক্যাম্পাস কনফেশন ডে আছে, যেখানে সব স্টুডেন্টসরা তাদের ফেভারিট পার্সনের জন্য নিজের হাতে চকলেট তৈরি করে তাদের গিফট করবে। তাই জন্য আমিও কাইয়ের জন্য সেম জিনিস করব, তোমরা দুজনও চকলেট বানাও। ওয়াঙ্গি বলে আমার তো এমন কোনো সিন নেই, কিন্তু মিয়াও তোমাকে হেল্প করে দেবে, আর আমিও জানি কিভাবে চকলেট বানাতে হয়। এরপর আমরা দেখি ওরা চকলেট বানাচ্ছে, যেখানে শিন আর মিয়াওয়ের ফুল ফোকাস ছিল চকলেট বানানোর দিকে। এদিকে ওয়াঙ্গি ওর ফোন নিয়ে ব্যস্ত ছিল। এরপর শিন যখন চকলেট রেসিপি জানতে চায়, তখন ওয়াঙ্গি ভুলভাল ইনস্ট্রাকশন দিয়ে ফেলে, যার জন্য ওদের চকলেট বানানোর প্রসেসটা গন্ডগোল হয়ে যায়। যেহেতু ওদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না, তাই জন্য ওরা তিনজন মিলে ডিসাইড করে যে ওরা এটাকেই কোনোভাবে ম্যানেজ করবে চকলেট বানানোর জন্য। এরপর আমরা লিলিকে দেখি, এটা সেই রুট মেয়ে যে মিয়াওয়ের রুমমেট। লিলির কাছে একটা অফিসিয়াল নোটিফিকেশন আসে যে কাল হলো কনফেশন ডে। এই জন্য লিলিও কারোর জন্য হ্যান্ডমেড চকলেট বানানোর ডিসিশন নেয়, যেটা আর কেউ না ইউনিয়নই, যাকে লিলি পছন্দ করে। এরপর আমরা আবার ওদের তিনজনকে একসাথে দেখি, যেখানে ওরা চুপ করে বসেছিল, বিকজ ওরা চকলেট তো বানিয়ে ফেলেছে, কিন্তু ওইগুলো জমতে টাইম নেবে। মিয়াও নার্ভাস হয়ে বলে আমার কি ইউনিয়নকে চকলেট দেওয়াটা উচিত হবে? শিন বলে একদম ঠিক হবে, কারণ তুমি ওকে স্কুল টাইম থেকে লাইক করে এসেছো, তাই জন্য এটা একদম পারফেক্ট টাইম তোমার ফিলিংস জানানোর। এরপর ওয়াঙ্গি আর মিয়াও যখন চকলেট বানিয়ে নিয়ে ওদের রুমে চলে আসে, তখন লিলি মিয়াওয়ের চকলেট দেখে বুঝে যায় মিয়াও রেডি কালের জন্য। এরপর ইউজিন রুমে আসলে লিলি ইউজিনকে কাল কনফেশন ডের কথা বলে, যেটা শুনে ইউজিনও হ্যাপি হয়ে যায়। এরপর ইউজিনের চোখ পড়ে মিয়াওয়ের চকলেট বক্সের দিকে, তাই ইউজিন মিয়াওকে জিজ্ঞাসা করে তুমি কাল কাকে লাভ কনফেস করবে, সেই ছেলেটা ইউনিয়ন নয় তো? অ্যাকচুয়ালি ইউজিনও ডাউট করতে শুরু করেছে, হয়তো মিয়াও ইউনিয়নকে পছন্দ করে। যেহেতু ইউজিনও ইউনিয়নকে লাইক করে, তাই জন্য চায় না মিয়াও ইউনিয়নের বেশি ক্লোজ হোক। মিয়াওয়ের হয়ে ওয়াঙ্গি ইউজিনকে রিপ্লাই করে যে না না, এই চকলেটটা ইউনিয়নের জন্য না, মিয়াওয়ের ক্লাসের আরেকটা ছেলের জন্য। মিয়াও ব্যাড বয়দের পছন্দ করে, গুড বয়দের না, যারা ইউনিয়নের টাইপের। এরপর ইউজিন ওর মুখে হাসি নিয়ে ওখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি ওয়াঙ্গি মিথ্যে কথা এই জন্য বললো যাতে ইউজিন কোনো সন্দেহ না করে এবং মিয়াও আর ইউনিয়নের মাঝে না ঢোকে। এরপর লিলি ওদের বলে এমন না যে কনফেশন ডেতে সবার হ্যাপি এন্ডিংই হয়, মানে অনেকজনের মনও ভেঙে যেতে পারে, এই জন্য যা করবে ভেবেচিন্তে করবে, নিজের লিমিটের মধ্যে। লিলির কথা শুনে মিয়াও আরও নার্ভাস হয়ে পড়ে যে এমনটা না হয় যে ইউনিয়নের সাথে আমার কাল ফ্রেন্ডশিপটাও ভেঙে যায়। এরপর আমরা নেক্সট ডে সিন দেখি, আজ হলো ক্যাম্পাস কনফেশন ডে, তাই ওয়াঙ্গি মিয়াওকে আরও একবার মনে করায় যে যে কোনোভাবেই হোক না কেন তোমাকে আজ ইউনিয়নকে নিজের ফিলিংসের কথা জানাতেই হবে। কিন্তু মিয়াও এখনও ভীষণ ভয় পাচ্ছে যে কে জানে ইউনিয়ন ওকে আদৌ অ্যাকসেপ্ট করবে কি না। এরপর মিয়াও ওয়াঙ্গিকে বলে ইউনিয়নের যদি চকলেট পছন্দ না হয় তাহলে, কারণ অলমোস্ট বেশিরভাগ ছেলেদেরই চকলেট পছন্দ হয় না। এরপর ওয়াঙ্গি মিয়াওকে ছেলেরা মিষ্টি জিনিস পছন্দ করে কি না এটা প্রুফ করার জন্য কাইকে ডেকে থামায়, আর জোরে জোরে বলে কাই তুমি কি চকলেট পছন্দ করো? যদি করো তাহলে মিয়াওকে হ্যাঁ বলো। যেটা শুনে কাই চুপ করে দাঁড়িয়ে থাকে আর সেদিনের কথা ভাবতে শুরু করে যেদিন ও মিয়াওয়ের বুক থেকে ওর নিজের ফটো পেয়েছিল। এই জন্য কাই ভাবে আজ কি মিয়াও আমাকে প্রপোজ করবে। এটা ভেবে কাই ভীষণ নার্ভাস হয়ে যায় এবং ওখান থেকে চলে যায় কোনো আনসার না দিয়ে। ওয়াঙ্গি দেখে বলে দেখো ছেলেটা কত রুড। এরপর মিয়াও ওয়াঙ্গিকে বলে তোমার কাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করার কোনো দরকারই ছিল না। এরপর ওরা দুজন ওখান থেকে চলে গেলে আমরা দেখি ওখানে নিঙ্গো ছিল, যে মিয়াও আর ওয়াঙ্গির সব কথা শুনেছে। কিন্তু এখন আমরা এটা জানতে পারবো না যে নিং খালি কাইয়ের সাথে হওয়া কথা শুনেছে নাকি ইউনিয়নের ব্যাপারটাও বুঝে গেছে। দেখবো মিয়াও ওয়াঙ্গির সাথে ফ্যাশন ডিজাইনিংয়ের ক্লাসে আছে, মিয়াও এখানে লুকিয়ে এসেছে। তাই জন্য টিচার যখন অ্যাটেন্ডেন্স নিচ্ছিল তখন মিয়াও অন্য একটা স্টুডেন্টের হয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়। আমরা প্রথম থেকেই জানি যে মিয়াও আগাগোড়াই ফ্যাশন ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড ছিল, কিন্তু মিয়াও ওর মায়ের কারণে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতে পারছে না, কারণ মিয়াওয়ের মা ওকে জোর জবরদস্তি আর্কিটেকচার মেজর চুজ করতে বাধ্য করেছিল। তাই জন্য মিয়াও ওয়াঙ্গির সাথে ফ্যাশন ডিজাইনের ক্লাস কেমন হয় সেটা এক্সপিরিয়েন্স করতে এসেছে। এরপর আমরা এখানে লিলিকে দেখতে পাই, লিলিও ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছে। মিয়াওকে এখানে থেকে লিলি খুবই বিরক্ত বোধ করে। এদিকে মিয়াও খুবই মনোযোগের সাথে স্টিচিং করছিল এবং ক্লাসের সবার থেকে বেটার কিছু বানানোর চেষ্টা করছিল।
টিচার মিয়াও এর তৈরি করা ড্রেসটা দেখে মিয়াওকে বলে যে বাহ, তুমি তো খুব প্রফেশনালভাবে এটাকে তৈরি করছো। এরপর টিচার মিয়াওকে জিজ্ঞাসা করে তোমার নাম কি। তখন মিয়াও ভুল করে ওর আসল নামটা বলে দেয়, যার জন্য টিচার অবাক হয় আর বলে এই নামের কোনো স্টুডেন্ট তো আমার ক্লাসে নেই। যেটা শুনে ওয়াঙ্গি আর মিয়াও দুজনেই একটু ঘাবড়ে যায়। পেছন থেকে লিলি টিচারকে সত্যি কথাগুলো জানিয়ে দেয় যে ম্যাম, মিয়াও আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টই না, বরং আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। যেটা শোনার পর টিচার খুবই অবাক হয়ে যায় আর মিয়াওকে জিজ্ঞাসা করে তাহলে তুমি এখানে কি করছো। এরপর ওয়াঙ্গি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য টিচারকে বলে আসলে ম্যাম, আমাদের ফ্যাশন ডিজাইনিং ক্লাস খুবই পপুলার হয়ে গেছে হোল ইউনিভার্সিটিতে আপনার কারণে, তাই জন্য মিয়াও আপনাকে দেখতে চাইছিল। এটা শোনার পর টিচার, যার নাম মিস কোকো, তিনি খুব আনন্দিত হয় এবং মিয়াওকে বলে ঠিক আছে, তুমি যখন আমার এত বড় ফ্যান এবং ফ্যাশন ডিজাইনেও তুমি যখন এত ভালো, তাহলে আমি তোমাকে আমার সিক্রেট স্টুডেন্ট বানিয়ে নিতে রাজি আছি। এরপর উনি মিয়াওকে কাছে ডেকে বলে কিন্তু তুমি এই কথাটা তোমার আর্কিটেকচার টিচারকে জানাবে না, কারণ আমি ওনাকে একদম পছন্দ করি না। এরপর টিচার মিস কোকো মিয়াওকে বলে আচ্ছা, তুমি চশমা পরো? আগে আমিও চশমা পরতাম, কিন্তু এখন আর আমাকে চশমা পরতে লাগে না। তাই জন্য আমি তোমাকে একটা খুব ভালো ডাক্তারের নাম জানিয়ে দেবো, যার কাছে গেলে তুমি খুব উপকৃত হবে। মিস কোকোকে এতটা কাইন্ড ওম্যান দেখে মিয়াও খুব হ্যাপি হয়ে যায়। এদিকে আমরা শিনকে দেখি। শিন কাইকে চকলেট দেওয়ার জন্য যাচ্ছিল, যেখানে শিন প্রচণ্ড নার্ভাস ছিল এটা ভেবে যে কাই কি আমার দেওয়া এই চকলেটটা অ্যাকসেপ্ট করবে, যদি না করে তাহলে। এরপর ফাইনালি শিন কাইকে ওখানে দেখতে পায়। কাই একটু দূরে দাঁড়িয়ে বই পড়ছিল, ঠিক তখন ওর কাছে একটা মেয়ে একটা চকলেট বক্স দেওয়ার জন্য আসে। বাট কাই মেয়েটির থেকে চকলেটটা অ্যাকসেপ্ট করে না এবং খুবই রুডভাবে মেয়েটির সাথে কথা বলে এবং ওখান থেকে চলে যেতে বলে। শিন এটা দেখে ভাবে যদি কাই আমার সাথে সেম ব্যবহার করে, থাক, আমি কাইকে এই চকলেট বক্সটা পরে দিয়ে দেবো। এরপর শিন ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও এখানে ভয় পাচ্ছে যে ওর কি চকলেটটা ইউনিয়নকে দেওয়া উচিত হবে। তাই জন্য ওয়াঙ্গি ওকে সাহস দেয় আর বলে তুমি নিশ্চয়ই করতে পারবে, নিজের ওপর ভরসা রাখো। এরপর মিয়াও ফাইনালি সেখানে আসে যেখানে ইউনিয়ন বসেছিল। ইউনিয়নের সাথে হাই হ্যালো করার পর মিয়াও যখন ওকে চকলেট বক্সটা দিতে যাবে, ঠিক তখনই ওখানে ইউজিন চলে আসে। ওকে দেখে ইউজিন বলে মিয়াও, তুমি এখানে কি করছো? এরপর মিয়াও কোনো উপায় না পেয়ে চকলেট বক্সটা লুকিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর মিয়াও যখন নিচে আসে তখন সেখানে কাই দাঁড়িয়েছিল। কাই এখানে ওর কিছু কাজের জন্য এসেছিল। কাই মিয়াওয়ের সামনে গিয়ে বলে তুমি আমার থেকে কি লুকোচ্ছ? মিয়াও বলে কই কিছু না তো। এরপর কাউন্টারে থাকা একজন লেডি যখন কাইকে ডাকে তখন কাই আবারও কাজের জন্য চলে যায়। এদিকে আমরা শিনকে দেখি। শিন ব্রডকাস্ট রুমে ছিল এবং লাভ কনফেশনের জন্য একটা স্পিচ দিচ্ছিল। শিনের আওয়াজ শুনে কাই বলে কে জানে শিন কী সব বলে চলেছে, এর আবার অ্যাঙ্কার হওয়ার শখ কবে থেকে হলো। যেটা শুনে মিয়াও কাইকে বলে শিন অনেকদিন ধরেই অ্যাঙ্কারিং করার চেষ্টা করছে, কিন্তু তুমি তো কখনোই ওর কথাকে গুরুত্ব দাও না। কাই বলে আমি কেন শিনকে এবং শিনের কথাকে সিরিয়াসভাবে নিতে যাবো। শিন লাভ কনফেশন রিলেটেড ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করে, তাই জন্য মিয়াও চকলেট বক্সটার দিকে তাকিয়ে ইউনিয়নের কথা ভাবতে থাকে। পাশে থাকা কাই মিয়াওয়ের হাতে থাকা চকলেট বক্সটা দেখে নেয় আর ওকে জিজ্ঞাসা করে তোমাকে এটা কে দিয়েছে, মানে এটা কি তোমাকে কোনো ছেলে দিয়েছে? যদি সেটা হয়ে থাকে তাহলে বলো কে তোমাকে এটা দিয়েছে। মিয়াও বলে এমনটা কিছুই নয়। কাই তখন বলে তাহলে দেখাও চকলেট বক্সটা আমাকে। এরপর কাই যখন মিয়াওয়ের থেকে চকলেট বক্সটা নিতে যাচ্ছিল তখন মিয়াওয়ের সাথে অন্য একটা লোকের ধাক্কা লেগে যায়। লোকটি ভীষণভাবে রেগে যায় মিয়াওয়ের ওপর। তারপর মিয়াও লোকটিকে সরি বলে, কিন্তু তবুও লোকটি কিছুতেই চুপ করছিল না। এরপর আমরা দেখি ইউনিয়ন আর ইউজিন দুজনেই নিচে নেমে আসে, কারণ ওরা দুজনেই এই লোকটার জন্য ওয়েট করছিল কাল থেকে, কারণ এই লোকটি ইউনিয়ন আর ইউজিনের সিনিয়র। এখানে ইউনিয়নেরও চোখ পড়ে মিয়াওয়ের চকলেট বক্সের দিকে। ইউনিয়ন ওখানে থাকা সবাইকে জিজ্ঞাসা করে এখানে হচ্ছেটা কি। সিনিয়র ইউনিয়নকে বলে এই মেয়েটি ইচ্ছা করে আমাকে ধাক্কা মেরেছে। মিয়াও সাথে সাথে বলে না না, এমনটা কিছু নয়, আমার সাথে ভুল করে আপনার ধাক্কা লেগেছে। এরপর ইউজিন মিয়াওকে হঠাৎই বলে বসে আচ্ছা, তাহলে তুমি যে ব্যাড বয়কে চকলেট দিতে চাইছিলে সেটা কাই। এটা শুনে ইউনিয়ন শক হয়ে যায়। মিয়াও বলে না না, আপনি যেটা ভাবছেন সেটা না। কিন্তু এদিকে কাই মনে মনে ভীষণই খুশি হচ্ছিল যে মিয়াও কাইকে লাইক করে, তাই ওর জন্য চকলেট বানিয়েছে নিজের হাতে। এরপর ইউজিন সিনিয়রের সাথে কথা বলার জন্য সাইডে চলে যায়, কিন্তু এখানে ইউনিয়ন তখনও অবধি মিয়াওয়ের হাতে থাকা চকলেট বক্সের দিকে তাকিয়েছিল। ইউনিয়ন ভীষণভাবে জেলাস ফিল করছিল এবং একটু হার্টও হচ্ছিল, এটা ভেবে যে মিয়াওয়ের কাছে কাই কতটা ইম্পর্টেন্ট একজন পার্সন যাকে ও লাইক করে। এরপর ইউজিন যখন সিনিয়রকে নিয়ে ওপরের দিকে যাচ্ছিল
তখন ও ইউনিয়নকেও ডাকে কারণ ওদের লেট হয়ে যাচ্ছিল। এরপর ইউনিয়ন ওখান থেকে চলে যায়। এখানে মিয়াও মিয়াও খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়, যেখানে মিয়াও মিয়াও ইউনিয়নকে ঠিক করে কিছু এক্সপ্লেনই করতে পারছিল না। এরপর মিয়াও মিয়াও যখন রেগে গিয়ে কাইয়ের দিকে তাকায়, তখন কাই মিয়াও মিয়াওকে দেখে স্মাইল করছিল। এরপর মিয়াও মিয়াও ওখান থেকে চলে যাওয়ার সময় কাই মিয়াও মিয়াওকে বলে, আরে অ্যাটলিস্ট আমার চকলেট বক্সটা তো আমাকে দিয়ে যাও। কিন্তু মিয়াও মিয়াও কাইয়ের কোনো কথার উত্তর দেয় না এবং ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন ইউজিন আর সিনিয়রের সাথে রয়েছে, কারণ এই সিনিয়রের সাথে ওরা একটা শর্ট মুভি করবে। কিন্তু এখানে ইউনিয়নের ফুল ফোকাস ওর ফোনে ছিল। ইউনিয়ন দেখছিল ওর রুমে ওর ফ্যান গার্লরা ওর জন্য কত চকলেট দিয়ে গেছে। এই ফটোটা ইউনিয়নকে ওর রুমমেট শেয়ার করেছে। বাট ইউনিয়ন যে মেয়েটার কাছ থেকে চকলেট চাইছিল, মানে মিয়াও মিয়াওয়ের বানানো চকলেট, বাট সেটা ইউনিয়ন পেল না। তাই ইউনিয়ন খুবই স্যাড ফিল করতে থাকে। এরপর ওরা ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিয়াও মিয়াও আর শিনকে খুবই দুঃখে দেখি, কারণ ওরা কত কিছু প্ল্যান করেছিল চকলেট দেবে বলে, কিন্তু একজনেরও প্ল্যান সাকসেসফুল হলো না। এর জন্য ওয়াঙ্গি ওদের শুধু শুধু কষ্ট পেতে মানা করে। এরপর আমরা আর্কিটেকচার ডিপার্টমেন্ট দেখি, যেখানে সেই সিনিয়র অ্যাজ এ ডিরেক্টর ওদের সাথে শর্ট মুভিতে কাজ করবে, তাই উনি সবার সাথে কথা বলছিল। এরপর উনি মিয়াও মিয়াওকে দেখে সারপ্রাইজড হয় আর বলে, ও আচ্ছা, তাহলে তুমিও আমাদের টিমেই আছো। উনি মিয়াও মিয়াওকে বলে, তুমি কি করতে পারো? মিয়াও মিয়াও বলে, ড্রয়িং। তখন উনি বলে, ড্রয়িংয়ের জন্য অলরেডি তোমার থেকে এক্সপার্ট লোক আছে। মিয়াও মিয়াও এরপর চুপ করে যায়। তারপর একটু ভেবে বলে, কোনো ব্যাপার না, আমি জিনিসপত্র ক্যারি করে নেব। এটা শুনে লোকটি খুব হাসতে থাকে এবং তার সাথে ইউনিয়নও হাসছিল। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও আবারও ইউনিয়নকে ওর বানানো চকলেটটা দেওয়ার চেষ্টা করছে, কারণ ইউনিয়ন এখন একাই আছে। এরপর ইউনিয়নের কাছে যখন মিয়াও মিয়াও যেতেই যাচ্ছিল, তখন লিলি মানে মিয়াও মিয়াওয়ের রুড রুমমেট মিয়াও মিয়াওকে ধাক্কা মেরে ইউনিয়নের সামনে চলে আসে। লিলি ভাবে যে ও এতটা সুন্দরী যে ইউনিয়ন ওর হাত থেকে চকলেট বক্স নিতে বাধ্য। বাট এখানে সব কিছু উল্টোপাল্টা হয়। ইউনিয়ন লিলির চকলেট নেয় না, তাই জন্য লিলি ওখান থেকে চলে যায়। এরপর মিয়াও মিয়াও বলে, ইউনিয়ন তো কাইয়ের থেকে খুব রুড মনে হচ্ছে। পেছনে ইউনিয়ন দাঁড়িয়ে মিয়াও মিয়াওয়ের কথাগুলো শুনে নেয়, মানে ও ক্লিয়ারলি মিয়াও মিয়াওয়ের মুখ থেকে কাইয়ের নামটা শুনতে পেয়েছে, যেটা শুনে ইউনিয়নের খুবই রাগ হয়ে যায়। মিয়াও মিয়াও বলতে যাচ্ছিল যে, সিনিয়র আপনি কি আমার বানানো হোমমেড চকলেট নেবেন? কিন্তু এটা বলার আগেই ইউনিয়ন মিয়াও মিয়াওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। মিয়াও মিয়াও ইউনিয়নের এমন বিহেভিয়ারে অবাক হয় আর বুঝতে পারে না যে কি হচ্ছে, কারণ এই ফার্স্ট টাইম ইউনিয়নকে মিয়াও মিয়াও এতটা রেগে থাকতে দেখলো। এরপর ইউনিয়ন ওর রুমে চলে আসে, যেখানে ইউনিয়নের কাছে অনেক চকলেট বক্স ছিল ওর ফ্যান গার্লসদের তরফ থেকে। কিন্তু এইগুলো দেখলেই ইউনিয়নের বারবার মিয়াও মিয়াও আর কাইয়ের ব্যাপারটা মনে পড়ে যাচ্ছে, তাই জন্য ওর রুম থেকে ওর মডেল রুমে চলে আসে এবং কিছু একটা ড্র করতে শুরু করে নিজের রাগকে কন্ট্রোল করার জন্য। এরপর নিংও যখন মডেল রুমে আসে, তখন ও ইউনিয়নকে জিজ্ঞেস করে, মিয়াও মিয়াও তোমাকে চকলেট বক্স দেয়নি? যেটা শোনার পর ইউনিয়ন রাগের চোখে নিংকে দেখতে থাকে। নিং বলে, কেন এইভাবে তাকাচ্ছ? আমি কি কিছু ভুলভাল বলে ফেললাম? ও আচ্ছা, মিয়াও মিয়াও নিশ্চয়ই চকলেটটা কাইকে দিয়ে দিয়েছে, কারণ মিয়াও মিয়াও ওর ফ্রেন্ডের সাথে এই ব্যাপারে সকালে কথা বলছিল যে কাইয়ের চকলেট পছন্দ। যেটা শুনে ইউনিয়ন আরও বেশি রেগে যায় নিংয়ের ওপর। তাই জন্য ইউনিয়ন নিংকে বলে, তুমি অন্যদের লাভ স্টোরি আমাকে শোনাতে এসছো কেন? কারণ আমি কারোর লাভ স্টোরি শুনতে ইন্টারেস্টেড নই। এরপর ইউনিয়ন রেগে গিয়ে সেই ড্রয়িংটা ছিঁড়ে ফেলে, যেটা ও অলমোস্ট একে কমপ্লিট করে ফেলেছিল। কারণ ইউনিয়ন একদমই এই কথাটা নিতে পারছে না যে মিয়াও মিয়াও আমাকে ছেড়ে কি করে কাইকে চকলেট দিতে পারলো। এর মানে মিয়াও মিয়াও আমাকে না, কাইকে পছন্দ করে। আজ শর্ট ফিল্মের শুটিং চলছে, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত ছিল। এরপর আমরা ইউনিয়নকে দেখি, ও এখানে ক্যামেরাম্যানের রোলে আছে। মিয়াও মিয়াও দূর থেকে ইউনিয়নকে দেখছিল। এখানে আমরা সেই সিনিয়রকে দেখি যে এই সময় ডিরেক্টর হিসেবে কাজ করছে। উনি বলেন, সিনে কিছু একটা কম কম লাগছে। ও আচ্ছা, এখানে তো বিয়ারের বটলসই নেই। তাই জন্য উনি মিয়াও মিয়াওকে বলে, তুমি গিয়ে বিয়ারের বটলস নিয়ে এসো। মিয়াও মিয়াও সাথে সাথেই চলে যায়। তারপর ডিরেক্টর বলে, আরে আমি তো ওকে বলতেই ভুলে গেলাম যে কোন ব্র্যান্ডের বিয়ার লাগবে এখানে। এরপর ইউনিয়ন বলে, চিন্তা করছেন কেন, আমি এক্ষুনি যাচ্ছি, মিয়াও মিয়াওকে গিয়ে বলে দিচ্ছি। নেক্সট সিনে আমরা শিনকে দেখি, ও আবারও ট্রাই করছে কাইকে চকলেট বক্সটা দেওয়ার, বাট তবুও ও চকলেট বক্সটা নিয়ে কাইয়ের সামনে যেতেই পারছিল না। তাই জন্য মিয়াও মিয়াও যখন ওখান থেকে যাচ্ছিল, তখন শিন মিয়াও মিয়াওকে ধরে আর বলে, আমার হয়ে তুমি এই চকলেট বক্সটা কাইকে দিয়ে এসো প্লিজ। মিয়াও মিয়াও শিনকে বলে, না না, এটা তোমার নিজের করা উচিত। এরপর শিন কাইকে জোরে ডেকে মিয়াও মিয়াওকে বাইরের দিকে ঠেলে দেয়, যার জন্য মিয়াও মিয়াওকে কাইয়ের কাছে যেতেই হয়। কাই গান শুনছিল। এরপর কাই যখন দেখে মিয়াও মিয়াও একটা চকলেট বক্স নিয়ে ওর দিকেই এগিয়ে আসছে, তখন কাই খুবই সিরিয়াস হয়ে যায়, কারণ ও বুঝে যায় ওই চকলেট বক্সটা ওর জন্য। এরপর কাই উঠে দাঁড়িয়ে পড়ে এবং মিয়াও মিয়াওকে আসতে দেখতে থাকে। মিয়াও মিয়াও কাইয়ের কাছে এসে চকলেট বক্সটা দিয়ে বলে, নাও, এটা শিন তোমার জন্য পাঠিয়েছে।
কাইয়ের কানে যেহেতু হেডফোন ছিল তাই মিয়াও মিয়াও কী বলে ও শুনতে পায় না। এরপর কাই যখন হেডফোন ওর কান থেকে খুলে ফেলে তখন ওর ফ্রেন্ডরা ওকে ফোর্স করতে থাকে যে চকলেট বক্সটা অ্যাকসেপ্ট করো। কাই এরপর চকলেটটা নিয়ে নেয় এটা ভেবে যে ও মিয়াও মিয়াওয়ের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিল, বিকজ কাই মিয়াও মিয়াওকে পছন্দ করতে শুরু করেছে। শিন দূর থেকে এইসব দেখে খুব খুশি হচ্ছিল যে ফাইনালি কাই আমার দেওয়া চকলেট বক্সটা অ্যাকসেপ্ট করে নিল। এইদিকে আমরা ইউনিয়নকে দেখি ও যখন মিয়াও মিয়াওয়ের সাথে কথা বলতে আসে তখন ও পেছনে দাঁড়িয়ে এমন সিন দেখে খুবই হার্ট হয় যে মিয়াও মিয়াও কাইকে তাহলে সত্যি সত্যি চকলেট বক্সটা দিয়ে দিল। তাই জন্য ইউনিয়ন ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিয়াও মিয়াওকে আবারও শিনের সাথে দেখি। শিন মিয়াও মিয়াওকে বলছে যে আজ তুমি আমার যা উপকার করলে তা আমি কোনোদিনও ভুলবো না। মিয়াও মিয়াও শিনকে দেখে স্মাইল করে আর বলে চলো তোমার কাজ শেষ, এখন আমি যাই। এরপর মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর শিন কাইয়ের কাছে আসে এবং ওকে ডাকে, বাট কাই এখনও শিনকে ইগনোর করে চলেছে। তাই শিন কাইকে বলে তুমি না খুবই অদ্ভুত, মানে তুমি এইমাত্র আমার দেওয়া চকলেট অ্যাকসেপ্ট করলে এখন আবার আমাকে ইগনোর করছো। কাই অবাক হয়ে যায় যে কি, ওটা শিনের চকলেট বক্স ছিল। এরপর কাই বুঝতে পারে যে মিয়াও মিয়াও ওকে যে চকলেট বক্সটা দিয়ে গেছে সেটা শিনের, মিয়াও মিয়াওয়ের না। নেক্সট সিনে আমরা মিয়াও মিয়াওকে দেখি ও বিয়ার নিয়ে শুটিংয়ের জায়গায় চলে আসে। তখন ডিরেক্টর মিয়াও মিয়াওকে বলে তুমি অনেক লেট করে ফেলেছো, তাই জন্য ইউনিয়ন অলরেডি বিয়ার নিয়ে এসেছে, কারণ ইউনিয়ন তোমাকে শপে দেখতে পাইনি। মিয়াও মিয়াও ইউনিয়নের দিকে তাকায়, তখন ইউনিয়ন বলে হ্যাঁ আমি তোমাকে ওখানে দেখতে পাইনি, তাই জন্য আমি নিজে নিয়ে চলে এসেছি। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে ইগনোর করে এবং ওর কাজে ফোকাস করে। এরপর ডিরেক্টরও কাজে বিজি হয়ে পড়ে। উনি মিয়াও মিয়াওকে অ্যাজ আ অডিয়েন্স সিনে আসার জন্য বলে। তখন মিয়াও মিয়াও সিনে চলে আসে, বাট ওর চশমা ওকে খুলে ফেলতে হয়, কারণ চশমার জন্য রিফ্লেকশন প্রবলেম হচ্ছিল। মিয়াও মিয়াও চুপ করে দাঁড়িয়েছিল। এরপর ডিরেক্টর যখন মিয়াও মিয়াওকে ইনস্ট্রাকশন দেয় কিছু করার জন্য, তখন মিয়াও মিয়াও ভুল করে ওর সামনে রাখা কেকটা কাট করে ফেলে, বিকজ ও চোখে কিছু দেখতে পারছিল না। মিয়াও মিয়াওয়ের ওপর ডিরেক্টর খুব রেগে যায় আর বলে এটা তুমি কি করলে, এটা খুবই এক্সপেন্সিভ কেক, এটা শুটিংয়ের পর চলে যাওয়ার কথা ছিল, বাট তুমি এটাকে কাট করে ফেললে। তুমি কি আমার থেকে বদলা নিচ্ছ, কারণ আমি তোমাকে সবসময় বকতে থাকি। মিয়াও মিয়াও খুবই ভয় পেয়ে যায় ডিরেক্টরকে দেখে। মিয়াও মিয়াও বলে সরি, ভুল করে হয়ে গেছে এমনটা। এইদিকে ইউনিয়নেরও খুব খারাপ লাগছিল যে ডিরেক্টর সামান্য জিনিসের জন্য মিয়াও মিয়াওকে বকছিল। এরপর ইউনিয়ন সিচুয়েশন কন্ট্রোল করার জন্য ডিরেক্টরকে বলে এটাতে তো শুধুমাত্র একটা কাটই লেগেছে, আপনি চিন্তা করবেন না, আমি বেকারি থেকে আমার চেনা লোক ডাকিয়ে কেকটাকে ঠিক করে দিচ্ছি। ইউনিয়নের কথা শুনে ডিরেক্টর একটু শান্ত হয়, বাট মিয়াও মিয়াও খুবই স্যাড ফিল করছিল যে ওর চোখের কারণে এমনটা হলো। তাই ওর নিজের চোখটাকে ঠিক করিয়ে নেওয়া উচিত, যাতে পরে আর কোনো প্রবলেম না হয়। এরপর মিয়াও মিয়াও ওয়াঙ্গিকে SMS করে বলে তুমি আজই ওই ডক্টরের থেকে আমার আই সার্জারির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, যার কথা টিচার কোকো আমাদের বলেছিল। এরপর সিন কাট হয় এবং আমরা দেখি মিয়াও মিয়াও যখন জিনিসপত্র ম্যানেজ করছিল তখন ডিরেক্টর মিয়াও মিয়াওকে ডাকে এবং ওকে সরি বলে, কারণ এখন উনিও খারাপ ফিল করছিল মিয়াও মিয়াওকে সবার সামনে বকাবকি করে। মিয়াও মিয়াও ডিরেক্টরকে বলে ইটস ওকে। মিয়াও মিয়াও ডিরেক্টরকে ক্ষমা করে দেয়। এরপর ও যখন আবারও শুটিংয়ের জায়গায় আসে তখন মিয়াও মিয়াও দেখে সবাই অলরেডি চলে গেছে, খালি ইউনিয়ন বাদে। ইউনিয়ন ওই জায়গাটাকে ক্লিন করছিল। তাই জন্য মিয়াও মিয়াও ইউনিয়নকে বলে যে সিনিয়র, আমিও আপনাকে একটু হেল্প করে দিই। ইউনিয়ন মিয়াও মিয়াওকে মানা করে দেয় আর বলে তুমি এখন এখান থেকে চলে যাও, আমি সব ক্লিন করে নেব। অ্যাকচুয়ালি ইউনিয়ন এখনও মিয়াও মিয়াওয়ের ওপর রেগে আছে, কারণ ওর মনে হচ্ছে যে মিয়াও মিয়াও ইউনিয়নকে না কাইকে পছন্দ করে, বাট মিয়াও মিয়াও তবুও ওখানে ইউনিয়নকে হেল্প করে। এরপর মিয়াও মিয়াওয়ের কাছে ওয়াঙ্গির কল আসে। মিয়াও মিয়াও কল তুললে ওয়াঙ্গি মিয়াও মিয়াওকে বলে আমি শিনের সাথে আছি, শিন একটা নিউ মোবাইল ফোন কিনবে, কারণ ওর আগের ফোনটাও ভেঙে ফেলেছে। আর হ্যাঁ, আমি ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি তোমার জন্য, তাই তাড়াতাড়ি তুমি হসপিটাল চলে যাও। আর তোমার আই সার্জারি কমপ্লিট হয়ে গেলে আমি আর শিন তোমাকে হসপিটাল থেকে নিয়ে আসবো। মিয়াও মিয়াও ওয়াঙ্গিকে বলে ঠিক আছে। শিন কোথায়, শিনকে একটু ফোনটা দাও। এরপর ওয়াঙ্গি শিনকে ফোনটা দেয়। তখন শিন বলে কি হয়েছে। মিয়াও মিয়াও বলে আজ আমার হাত থেকে তোমার বানানো চকলেট বক্সটা কাইকে দেওয়ানোর পর তুমি এতটা খুশি হয়ে গেছিলে যে নিজের ফোনটাই ভেঙে ফেললে, যেটা পেছনে থাকা ইউনিয়ন শুনে নেয় এবং অবাক হয়ে যায় যে কি, মিয়াও মিয়াও শিনের বানানো চকলেট কাইকে দিয়েছে। ইউনিয়ন খুবই খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে যে তাহলে তো এখনও আমার চান্স আছে। এরপর মিয়াও মিয়াও কথা শেষ হলে কল কাট করে দেয়। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে ডাকে ওর হেল্প করে দেওয়ার জন্য।
ইউনিয়ন মিয়ামিয়াওকে ডাকছে দেখে মিয়ামিয়াও খুশি হয়ে যায়। এরপর মিয়ামিয়াও যখন ওর ফোনটা রাখতে যায় তখন ওর বানানো চকলেট বক্সটা পায়। তাই জন্য মিয়ামিয়াও ভাবে যে এটাই হলো সঠিক সময় ইউনিয়নকে চকলেট বক্সটা দেওয়ার। তাই জন্য মিয়ামিয়াও ফাইনালি ইউনিয়নের কাছে ওর চকলেট বক্সটা নিয়ে গিয়ে ইউনিয়নকে বলে, আপনি কি আমার এই চকলেট বক্স নিতে পছন্দ করবেন? ইউনিয়ন তো আগের থেকেই চাইছিল যে মিয়ামিয়াও ওর চকলেট বক্সটা ইউনিয়নকে দিক। তাই জন্য ইউনিয়ন আনন্দের সাথে চকলেট বক্সটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ইউনিয়ন ট্রাই করেও যখন বক্সটা ওপেন করতে পারছিল না তখন মিয়ামিয়াও ইউনিয়নকে হেল্প করে। এইদিকে ইউনিয়ন মিয়ামিয়াওকে দেখেই চলেছিল, কারণ ও মিয়ামিয়াওয়ের থেকে চোখ সরাতেই পারছিল না। এরপর মিয়ামিয়াও যখন বক্সটা হালকা করে ফাঁকা করে তখনও দেখে শিন আর ওয়াঙ্গি ওর চকলেটগুলোতে উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড লিখে রেখেছে। এই জন্য মিয়ামিয়াও ইউনিয়ন ওটাকে দেখার আগেই বয়ফ্রেন্ড লেখা চকলেটটা তুলে খেয়ে ফেলে, যাতে ইউনিয়ন কিছু বুঝতে না পারে যে মিয়ামিয়াও ওর গার্লফ্রেন্ড হতে চায়। এরপর ইউনিয়ন বলে, কি হলো, এখানে উইল ইউ বি মাই ফ্রেন্ড লেখা আছে, কিন্তু আমরা তো অলরেডি ফ্রেন্ড, আর এই মাত্র কোন চকলেটটা খেয়ে নিলে? মিয়ামিয়াও ইউনিয়নকে বলে, আমি কোশ্চেন মার্কওয়ালা চকলেটটা খেলাম। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওয়ের বানানো চকলেট টেস্ট করে আর বলে, বাহ, চকলেটটা খুবই ডিলিশিয়াস খেতে, থ্যাঙ্কস আমাকে চকলেট বক্সটা দেওয়ার জন্য। যেটা শুনে মিয়ামিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর মিয়ামিয়াও আর ইউনিয়ন ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা মিয়ামিয়াওকে দেখি ও হসপিটালে এসেছে ওর আই সার্জারি করানোর জন্য, কারণ সার্জারি করে নিলে মিয়ামিয়াওকে আর চশমা পরতে হবে না। এরপর মিয়ামিয়াও সার্জারির জন্য চলে যায়। আফটার সার্জারি মিয়ামিয়াও বাইরে এসে যখন শিন আর ওয়াঙ্গির জন্য ওয়েট করছিল তখন ওখানে ইউনিয়ন চলে আসে, কারণ ওয়াঙ্গি আর শিন ইচ্ছা করে এখানে ইউনিয়নকে পাঠিয়ে দিয়েছে যাতে ওরা একটা ভালো টাইম স্পেন্ড করতে পারে। মিয়ামিয়াও ভীষণ খুশি হয়ে যায় এটা জানতে পেরে যে ওকে ইউনিয়ন নিতে এসেছে। এরপর ইউনিয়ন নিজের হাতে মিয়ামিয়াওকে ব্লাইন্ড ফোল্ড লাগিয়ে দেয়। এখানে ইউনিয়নের হার্টবিট ফাস্ট হয়ে যায়, কারণ ও আজ মিয়ামিয়াওকে এত সামনে থেকে দেখছে। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে, তুমি আমাকে চকলেট দিয়েছো না, তাই জন্য আমি তোমাকে একটা জিনিস গিফট করব। মিয়ামিয়াও বলে, কী জিনিস? ইউনিয়ন বলে, টাইম হলে তুমি বুঝতে পেরে যাবে। এরপর ইউনিয়ন আর মিয়ামিয়াও যখন হসপিটাল থেকে চলে যাবে তখন মিয়ামিয়াও ইউনিয়নের জামা ধরে উঠে দাঁড়ায়, যেটা দেখে ইউনিয়ন স্মাইল করতে থাকে। এরপর ওরা দুজন হসপিটাল থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ইউনিভার্সিটির সিন দেখি, যেখানে ইউনিয়ন একজনের থেকে পালিয়ে বেড়াচ্ছিল, বাট ইউনিয়ন তবুও বাঁচতে পারে না। মানে ও মিস কোকোর থেকে পালাতে চাইছে, কারণ মিস কোকো চায় যাতে ইউনিয়ন ওনার ড্রামাতে মেন রোলে পার্টিসিপেট করে, কারণ ইউনিয়ন হোল ইউনিভার্সিটিতে বেশি হ্যান্ডসাম এবং পপুলার বয়, তাই জন্য। বাট ইউনিয়ন মানা করে দেয়, কারণ ইউনিয়নের এইসবে কোনো ইন্টারেস্ট নেই। এরপর ওখানে যখন ইউনিয়নের টিচার এসে মিস কোকোকে জিজ্ঞাসা করে, আপনি আমার স্টুডেন্টের সাথে এখানে কি করছেন, তখন সুযোগ বুঝে ইউনিয়ন ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাট যেহেতু ইউনিয়নের মডেল মিস কোকোর হাতেই ছিল, তাই জন্য টিচার মিস কোকোকে ওটা দিয়ে দিতে বলে। বাট মিস কোকো দিতে চায় না, তাই জন্য কাড়াকাড়ি করার সময় মিস কোকো ওনার হাতে চোট পায়। এরপর দেখানো হয় আর্কিটেকচার টিচার মিস কোকোকে সরি বলে মন থেকে, দেন মিস কোকো ওনাকে ক্ষমা করে দেয়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন যাচ্ছিল তখন ওয়াঙ্গি আর মিয়ামিয়াও ইউনিয়নকে ডেকে থামায়। এরপর মিয়ামিয়াও ওকে হাই হ্যালো বলে। তারপর ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে ও মিস কোকোর কাছে যাচ্ছে, যেটা শুনে মিয়ামিয়াও আর ওয়াঙ্গিও ওর সাথে চলে যায়। এরপর ওদের চোখে পড়ে মিস কোকো ইউনিয়নের একটা বড় পোস্টার টাঙিয়ে সবাইকে বলছে ড্রামার হিরো ইউনিভার্সিটির সবথেকে হ্যান্ডসাম বয় ইউনিয়ন হতে চলেছে, এই জন্য যারা ইউনিয়নের হিরোইন হতে চাও তারা রেজিস্ট্রেশন করিয়ে নাও। এরপর ইউনিয়ন মিস কোকোর কাছে এসে বলে, আমি যখন বলেছিলাম আমি হিরো হতে চাই না, তাহলে আপনি কেন এইসব করছেন? এরপর মিস কোকো ইউনিয়নকে সাইডে ডেকে বলে, অ্যাটলিস্ট আমাকে তোমার ফেসটা ইউজ করতে দাও, যাতে অনেক স্টুডেন্ট অডিশন দেওয়ার জন্য আসে, এই জন্য প্লিজ তুমি আমাকে এইটুকু হেল্প করো, পরে আমি অন্য কাউকে হিরো বানিয়ে নেব। এরপর ইউনিয়ন মিস কোকোর কথাতে রাজি হয়ে যায়। দেন আমরা দেখি মিস কোকো মিয়ামিয়াওয়ের তারিফ করছে যে চশমা না পরে তোমাকে এখন আরও ভালো দেখতে লাগছে, তাই জন্য তুমিও চাইলে অডিশন দিতে আসতে পারো, যেটা শুনে মিয়ামিয়াও খুশি হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই সেকেন্ড বড় পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট বড় একটা পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা বড় পার্ট নিয়ে। বাই।